الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى: محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. وعن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر الله حتى يقولوا مجنون، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. बने मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। الحمد لله আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় সকল ফিতনা থেকে পরিত্রাণ দিয়ে যখন সারা বিশ্বের মধ্যে ইসলাম ও মুসলমানরা থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, तमाम দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে। নেকের কাজে মানুষ আশ্চর্যই না, বরং নেকের কাজকে কোন ভাবে কোন পদ্ধতিতে বন্ধ করে দেওয়া যায় এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত। গুনার কাজে স্বাভাবিক না, বরং গুনার কাজকে কিভাবে বৃদ্ধি করা যায় এই পরিকল্পনা গ্রহণ করতেছে। দিন দিন মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। গুনার কাজ শুধু ধরেই না, বরং প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সকলে বলি নাউযু বিল্লাহ। যেই সময় গোটা দুনিয়া আল্লাহর পক্ষ থেকে একের পর এক আযাব ও গজবে নিমজ্জিত হওয়ার পরেও মানুষ আখিরাত সম্পর্কে বেখবর ও অসচেতন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 1442 হিজরির 8ই জুমাদাল উখরা আদর্শ জীবনগড়ি সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আলেম ওলামাদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাকের কালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোচনায় আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সুন্দর করে মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এখনো অনেকের আওয়াজ ভালো হয় না, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে তিনটা লাভ। কয়টা লাভ?
জোরে আওয়াজ দিতে হবে। কয়টা লাভ? এক নাম্বার, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের পাল্লাকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেন। নাম্বার 2, যেই নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলে ওই নিয়ামতকে আল্লাহ সাথে সাথে বাড়িয়ে দেন। নাম্বার 3, কেমন জানি আল্লাহ প্রশ্ন করেন, বান্দা তুমি কি বলেছ? বান্দা বলে আমি বলেছি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আপনি আল্লাহর। আল্লাহ বলে বান্দা তুমি প্রশংসা করলেও আমি প্রশংসিত, না করলেও আমি প্রশংসিত, কম করলেও আমি প্রশংসিত, বেশি করলেও আমি প্রশংসিত। যাও তুমি আমার প্রশংসা করেছ, আমি আল্লাহ তোমাকে দামি ও প্রশংসিত বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রশংসা করব কার? আল্লাহর। এখন আওয়াজ ভালো হয় না, জোরে বলেন না কার? আল্লাহর। আরো জোরে বলেন। আল্লাহর। আল্লাহর প্রশংসা করলে আমি প্রশংসিত হব, আল্লাহর প্রশংসা করলে আমি জান্নাতের মেহমান হব। কথা ঠিক না বেঠিক? আল্লাহর প্রশংসা করলে আমি আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতি হতে পারবো। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই ঠান্ডার মধ্যেও যে আমাদেরকে এই মাহফিলে আসার সুযোগ দিলেন, আমরা খুশি না বেজার? খুশি। খুশি যারা হলাম, খুশির সাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কোনো যোগ্যতা নেই, যদিও আজকের মাহফিলে আমি প্রধান আলোচক, কিন্তু 2টা যোগ্যতা আছে। একটা হলো আমি মুসাফির, কথা বলে না, আমি কি? আর একটা হলাম আমি মেহমান। এই 2টা যোগ্যতা তো আছে, কথা বলেন। আর ভদ্র মানুষ তারা মেহমানকে সম্মান করে না? আপনাদের এলাকায় করে না? মুসাফিরকে সম্মান করে, আর মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করে। এজন্য আমি দোয়া করব, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার ভাইরা, আমার মুরব্বী বাবা, আমার যুবক ভাই যারা আছে, প্রথম তাদের কাছে একটি দাবি, তারা যেন সকলে মাহফিলের প্যান্ডেলে আসে। আল্লাহ সকলকে তৌফিক সৌভাগ্য নসিব করুন, সকলে বলি আমিন। আর একটি বিশেষ দোয়া, আল্লাহ যেন সকলকে খাঁটি মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক সৌভাগ্য নসিব করে দেয়, সকলে বলি আমিন। আশা করি এই আওয়াজ পাওয়ার পরে আর রাস্তায় কেউ হাঁটাচলা করবে না, কথা বলে না। অন্তত আমি মেহমান, এই সম্মানে আসবে। আমি মুসাফির, একটু দোয়া নেওয়ার জন্য হলেও, মুসাফিরকে একটু কদর করতে হলেও আসবে, আশা করি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, কথা ঠিক না বেঠিক? এজন্য মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার যুবক ভাই যারা, আমার মুরব্বী বাবা যেখানেই আসি, আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আপনার আড্ডা গল্প গুজব একটু পরেও করতে পারবেন, কিন্তু ব্যতিক্রম কিছু না হলে 1.5-2 ঘন্টা পরে কিন্তু মাহফিল আর বাকি থাকবে না, কথা ঠিক না বেঠিক? এজন্য সকলেই চলে আসি। আমার মা বোনরাও নির্দিষ্ট জায়গায় বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনতে থাকি। আল্লাহ চাহে তো এই আলোচনা আমাদের নাজাতের উসিলা হতে পারে, কথা ঠিক না বেঠিক? এজন্য আমরা সকলেই যারা দাঁড়িয়ে আছি একটু, এবং সমবয়সী ভাইরা এবং ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে করোনা, আলহামদুলিল্লাহ এখনো কিছু ভাইরা দাঁড়িয়ে আছে, রাস্তায় হাঁটতেছি। একটু সকলেই মাহফিল প্যান্ডেলে সুন্দর দেখা যাবে, সুন্দর হবে, সকলেই বসে যায়, কেউ হাঁটাচলা করবো না। স্বেচ্ছাসেবকরাও এখন আর হাঁটতে হবে না, আমিই তো শেষ আলোচক, কথা বলে না, তাই না? এখন আর সবাইকে নিয়ে মাহফিলে বসে যান। আলহামদুলিল্লাহ মাহফিলে, কোরআন সুন্নাহর মাহফিলে বিশৃঙ্খলা হয় না, কথা ঠিক না বেঠিক? এখানে প্রোটোকলের প্রয়োজন হয় না, আল্লাহর মেহেরবানি, কথা ঠিক না বেঠিক? তো আলহামদুলিল্লাহ আমরা মাহফিলে শীতের মধ্যে আসছি, খুশি তো সবাই? খুশি। অনেকের আওয়াজটা আগে ভালো হয় নাই, খুশি যারা হলাম আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লম্বা চূড়া বয়ান হবে না, যোগ্যতাও নাই, সময় নাই, সুযোগও নেই। যদি আল্লাহ তৌফিক দেয় মৌলিক কয়েকটি কথা বলবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। খেয়াল করবেন, বর্তমান দুনিয়ায় যে বিশৃঙ্খলা দেশের মধ্যে, এর সব কিছুর মূলে হলো সমস্যা অন্য কোথাও না, আমাদের ঈমানের দুর্বলতা, কথা ঠিক না বেঠিক? কথা বলেন। সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। সবচেয়ে দামি জিনিস কি? ঈমান। সবাই কথা বলেন, সবচেয়ে দামি জিনিস ঈমান। এই হাত রক্ষা করার জন্য কেউ ব্যক্তিকে বিসর্জন দেয় না, ধ্বংস করে দেয় না, বরং ব্যক্তিকে রক্ষা করার জন্য হাতকে কেটে ফেলে, কথা বলেন, পাওকে কেটে ফেলে। তাহলে হাত পায়ের চাইতে ব্যক্তি বড়। আর এই ব্যক্তিকে রক্ষা করার জন্য কেউ পরিবারকে ধ্বংস করে দেয় না,
বরং পরিবারকে রক্ষা করার জন্য যে সবচেয়ে বেশি মহব্বত করে, বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে দেয় কি নাই? এরকম ঘটনা নাই? মা যে সবচেয়ে আপন, সে সন্তানকে ঘর থেকে বের করে দেয়। তাহলে কি বুঝলাম? ব্যক্তির চেয়ে পরিবার বড়। কথা বলেন। আর এই পরিবারকে রক্ষা করার জন্য কেউ সমাজকে ধ্বংস করে দেয় না, বরং সমাজকে রক্ষা করার জন্য, সংগঠন দলকে রক্ষা করার জন্য পরিবারকে বয়কট করে। আছে না নেই? দেখবেন এক এলাকার মধ্যে এক পরিবার মদখোর, সব অপরাধের সাথে লিপ্ত, সবাই তাকে বয়কট করে। কথা ঠিক না বেঠিক? তাহলে পরিবারের চেয়ে সমাজ, সংগঠন, দল বড়। আর পরিবার সমাজকে রক্ষা করার জন্য কেউ দেশকে ধ্বংস করে দেয় না, বরং দেশকে রক্ষা করার জন্য হাজারো পরিবার সমাজকে বয়কট করে। কথা ঠিক না বেঠিক? তাহলে পরিবার, সমাজ, সংগঠনের চাইতে দেশ বড়। কথা বলেন। আর দেশের চাইতে বিশ্ব বড়। যেরকম ভাবে বিশ্বের সম্পর্ক ঠিক রাখার জন্য গোটা মুসলিম বিশ্ব ইসরায়েলকে, ফ্রান্সকে বয়কট করেছে। কথা ঠিক না বেঠিক? তাহলে কি বুঝলাম? দেশের চাইতে বিশ্ব বড়, সমাজ, সংগঠন, দলের চাইতে দেশ বড়, আর সমাজ, সংগঠন, দল পরিবারের চেয়ে বড়, পরিবার ব্যক্তির চেয়ে বড়, ব্যক্তি অঙ্গের চেয়ে বড়, আর সব কিছুর চাইতে ঈমান বড়। কথা ঠিক না বেঠিক? ঈমানের জন্য আমরা দেশ ছাড়বো, ঈমানের জন্য সমাজ ছাড়বো, দল ছাড়বো, ঈমানের জন্য পরিবার ছাড়বো, মা বাবাকে ছেড়ে দিব, কিন্তু কোন মোমেন এক সেকেন্ডের জন্য ঈমান থেকে আলাদা থাকতে পারবে না। কথা ঠিক না বেঠিক? কথা সবচেয়ে বড় জিনিস কি? জোরে বলেন কি? তাহলে এই ঈমান যারা গ্রহণ করে তাদেরকে মোমেন বলা হয়। কি বলা হয়? কথা বলা লাগবে না, শীতে ঝিমায় থাকবেন হবে না। তাদেরকে কি বলে? জোরে বলেন। মোমেন, মুসলিম বলা হয়। দেখবেন মুসলমানেরা বাঘের জাতি, সিংহের জাতি, এরা আবু বকর, ওমর, ওসমান, আলীর অনুসারী। কথা ঠিক না বেঠিক? বাঘ দেখবেন বছরকে বছর না খেয়ে থাকবে, কিন্তু ঘাস খাবে না। কথা বলেন। বাঘে ঘাস খায় না? খেয়ে আছে, আটকায় রাখছেন, কিন্তু ঘাস খাবে। মুসলমান হাজারো নির্যাতন ভোগ করবে, ফাঁসির কাছে ঝুলবে, কিন্তু কোনো বেঈমানদের কাছে মাথা নত করবে না। কথা ঠিক না? ঈমান সবচেয়ে দামি। ঈমান নবীর বাবা নাই জাহান্নামী, ঈমান বেলালের মতো হাফসি গোলামের আছে, সে জান্নাতি। কথা ঠিক না বেঠিক? ঈমানের সাথে সম্পর্ক নবীর বাবা, সে জান্নাত পাবে। নবীর কারণে বাবা জান্নাত পেয়ে যাবে, ব্যাপারটা এরকম না। কথা ঠিক না বেঠিক? নবীর কারণে ছেলে জান্নাত পাবে, ব্যাপারটা এরকম না। নবীর কারণে স্ত্রী জান্নাত পাবে, ব্যাপারটা এরকম না। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর বাবা জান্নাতি হতো, কিন্তু সে তো বিনা হিসাবে জাহান্নামী। কথা ঠিক না বেঠিক? আর বেলালে হাফসি বাবাও গোলাম, দাদাও গোলাম, একেবারে কুস্তি গোলাম, কিন্তু রাসূলের সঙ্গে বিনা হিসাবে জান্নাতি। কথা ঠিক না বেঠিক? তাহলে সবচেয়ে দামি জিনিস কি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কি? আজকে সব ভেজাল এই ঈমানের মধ্যে। এবার অনেকের প্রশ্ন, হুজুর ঈমানের মধ্যে ভেজাল কেন? ইসলামের মধ্যে ভেজাল কেন? মুসলমানদের মধ্যে এত ভেজাল কেন? এই প্রশ্ন যারা করে আসলে ওরা মানুষ না, ওরা পাগল। খুব বোঝার ব্যাপার আমার ভাইরা, নকলের মধ্যে কখনো ভেজাল হয় না। ভেজাল আসলের মধ্যে হয়, খাঁটির মধ্যে হয়। কোন পাগল পাম অয়েলের মধ্যে সয়াবিন মিলায়া পাম অয়েল বলিয়া বিক্রি করে না, বরং সয়াবিনের মধ্যে পাম অয়েল মিলায়া সয়াবিন বলিয়া বিক্রি করে। কথা ঠিক না বেঠিক? কোন পাগল চিনির শিরার মধ্যে মধু মিলায়া চিনির শিরা বলে বিক্রি করে না, বরং মধুর মধ্যে, খাঁটি মধুর মধ্যে চিনির শিরা মিলায়া খাঁটি মধু বলিয়া বিক্রি করে। কথা ঠিক না বেঠিক? কি কথা ভুল বলতেছি না? ঠিক আছে। পানির মধ্যে কেউ দুধ মিলাইয়া পানি বলিয়া বিক্রি করে না, বরং ভেজাল্লা দুধ ওয়ালারা দুধের মধ্যে পানি মিলাইয়া দুধ বলিয়া চালাইয়া দেয়। কথা ঠিক না বেঠিক? তাহলে ভেজাল কি খাঁটির মধ্যে না নকলের মধ্যে? খাঁটি হলো ঈমান, খাঁটি হলো ইসলাম। কথা বলে না? এই জন্য হিন্দুদের মধ্যে ভেজাল হবে না, খ্রিস্টানদের মধ্যে ভেজাল হবে না, ইহুদিদের মধ্যে ভেজাল হবে না, বরং মুসলমানদের মধ্যে বেঈমানরা বারবার ভেজাল করবে। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, মসজিদে যেরকম মুসল্লিও ঢুকে, জুতা চোরও ঢুকে।
কিন্তু জুতা চোরের কারণে মসজিদ ছেড়ে দেওয়া যাবে না, বরং সতর্ক থাকতে হবে, জুতা চোরকেও ধরতে হবে, মসজিদে আসা আরো বাড়ায় দিতে হবে। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, ইমানের মধ্যে হাজারো বেঈমানরা ভেজাল করার চেষ্টা করবে, এই জন্য ইমানের কাফেলার থেকে দূরে সরা যাবে না, বরং এই কাফেলার মধ্যে মজবুত হয়ে আরো গাঁটি বাড়াইতে হবে। কথা ঠিক না বেঠিক? আর বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হবে। সবাই রাজি আছি তো? কারা কারা রাজি? আবার একটু জোরে আল্লাহু আকবার বলি তো, আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলি আমিন। তাহলে সবচেয়ে দামি জিনিস কি? জোরে বলে নাকি? এবার যদি প্রশ্ন করি ঈমান কাকে বলে, অনেকেই ফেল করব। বয়ান তো অনেক শুনি, 30-40 বছর ধরে তাবলীগেও যাই, ঈমানের মেহনত করি, কিন্তু ঈমানই জানি না। আর আজকে গোটা বেঈমানদের চক্রান্ত হলো ঈমান নিয়া। তুমি তাহাজ্জুদ পড়ো কিন্তু ঈমান নাই, লাভ কি? তুমি অনেক দুধ জমা করছো কিন্তু এর মধ্যে পেশাব, এই দুধ দিয়া কি ফায়দা হবে? এই দুধ তো কেউ খাবে না। কথা বলেন? অনেক দুধ যেরকম সামান্য পেশাবের কারণে নষ্ট হয়ে যায়, ঈমান 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 আমল সামান্য শিরকের কারণে নষ্ট হয়ে যায়। কথা বলে না? সামান্য কুফরের কারণে ধ্বংস হয়ে যায়, বেদাতের কারণে ধ্বংস হয়ে যায়, হক্কানি ওলামায়ে কেরামের সাথে সামান্য বেয়াদবির কারণে ঈমান আমল সব বরবাদ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এইজন্য আমার ভাইরা দেখবেন বর্তমানে বেঈমান বানানোর জন্য হাজারো চক্রান্ত চলতেছে। ও মুমিন, খেয়াল রাখিও, সব যদিও চলে যায় কিন্তু ঈমান যেন কখনো নষ্ট না হয়। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান ইখরিজুহু মিনান নারি ওয়া ইউদখিলুহুল জান্নাহ। যার কলবের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, এই ঈমান একদিন না একদিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি জিনিস কি? সবাই এখনো আওয়াজ দেয় না, জোরে বলেন কি? ও আমার ভাইরা, ঈমান কাকে বলে? ঈমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা। কি অর্থ? বিশ্বাস করা। সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, জোরে বলেন নাকি? বিশ্বাস করা। এই জায়গায় বেঈমানরা আঘাত করেছে। আঘাতই করে না, বরং একটা স্লোগানও ফিট করেছে, যা দেখি না দুই নয়নে তাকে বিশ্বাস করি না গুরুর বচনে। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই কথা যে মানবে, যখন মানবে তখনই বেঈমান হয়ে যাবে। কিন্তু আমরা কি বলি? যা দেখি না দুই নয়নে তাকে বিশ্বাস করি সবার আগে, যদি সংবাদদাতা সত্যবাদী হয়। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, আজকে হাজারো নাস্তিক বেঈমান শিক্ষকরা দেখবেন মোমেনদের ছোট ছোট বাচ্চাদেরকে নাস্তিক বানানোর জন্য হাজারো চক্রান্ত ষড়যন্ত্র করে। মিডিয়ার যুগ আপনারা দেখছেন, 3-র একটা বাচ্চা বয়স 8 বছর। কয় বছর? 8 বছর। নাস্তিক শিক্ষক অনেক দিন ধরেই চেষ্টা করতেছে নাস্তিক বানানোর জন্য, বারবার ব্যর্থ হয়। এবার একদিন চূড়ান্ত পরিকল্পনা নিয়েছে, আজকে এই ছেলেকে নাস্তিক বানানোই লাগবে। আল্লাহু আকবার। ছোট বাচ্চা যখন ক্লাসে আসছে, তখন বাচ্চাকে জিজ্ঞাসা করে, বাবু তুমি কেমন আছো? তখন বাবু মুস্কি হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ স্যার, আমার আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। এবার স্যার বলে, তোমার আব্বু আম্মু কেমন আছে? ছোট্ট বাচ্চা মুস্কি হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার আব্বা আম্মাকেও অনেক ভালো রাখছেন। এবার স্যার জিজ্ঞাসা করে, বাবু তুমি কি সকালবেলা নাস্তা করেছো? ছোট বাচ্চা বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ অনেক ভালো নাস্তা আমাকে করিয়েছেন। সুবহানাল্লাহ। নাস্তিকের মাথা খারাপ, আমি করি কি আর বাচ্চায় বলে কি? এবার বলে, বাবু তুমি যে বলো তোমার আল্লাহ তোমাকে ভালো রাখছেন, তোমার আল্লাহ তোমাকে নাস্তা করিয়েছেন, তোমার আল্লাহ তোমার আব্বু আম্মুকেও ভালো রাখছেন, তুমি কি তোমার আল্লাহকে কোনোদিন দেখছো? ছোট বাচ্চা বলে, না স্যার, তা তো কোনোদিন দেখি নাই। কয়, তুমি কি তোমার আল্লাহকে ধরতে পারো, ছুঁইতে পারো? কয়, না, আমি তো আমার আল্লাহকে ধরতেও পারি না, ছুঁইতেও পারি না। কয়, তার মানে কি হইল? যেই জিনিসকে তুমি দেখো না, যেই জিনিসকে তুমি ধরতেও পারো না, ছুঁইতেও পারো না, তার কোনো অস্তিত্ব নাই, তার মানে তোমার আল্লাহ নাই। বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। যদিও বাচ্চার বয়স 8 বছর,
যদিও বাচ্চা ক্লাস 3-তে পারে, কিন্তু এ তো সাধারণ কোনো বাচ্চা না। এর বাবা তো আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসাইনের অনুসারী। এই বাবার থেকে এই বাচ্চা ঈমান শিখছে। আল্লাহু আকবার। যদিও এই বাচ্চা ছোট, কিন্তু এর মা তো আয়েশা, ফাতেমা, খাদিজা, আসিয়া, মারিয়ামের অনুসারী। এই মায়ের থেকেই তো এই বাচ্চা ঈমান শিখছে। ও নাস্তিক চক্রান্ত যতই করে এই বাচ্চার ঈমান নষ্ট করে এত সহজ না। ও আমার ভাইরা, এবার বাচ্চা একটা মুচকি হাসি দিয়ে বলে, স্যার আমাকে তো অনেকগুলো প্রশ্ন আপনি করলেন, এবার আপনাকে আমি একটা প্রশ্ন করি। স্যার বলে করো। স্যার আপনি কি আপনার ব্রেনকে দেখেন? স্যার বলে না, তা তো দেখি না। কয় আপনি কি আপনার ব্রেনকে ধরতে পারেন, ছুঁইতে পারেন? কয় না, তাও তো পারি না। কয় তার মানে আপনার দাবি অনুযায়ী কি হইল? যেই জিনিসকে আপনি দেখেন না, যেই জিনিসকে আপনি ধরতে পারেন না, ছুঁইতে পারেন না, তার কোনো অস্তিত্ব নাই, তার মানে আপনার ব্রেন নাই। আপনি একটা পাগল। স্কুলে আসছেন কেন? কথা ঠিক থাকে ঠিক। ও আমার ভাইরা, যারা আমার মালিকের দেওয়া ব্রেন, আমার মালিকের দেওয়া জিহ্বা, আমার মালিকের দেওয়া চক্ষু, আমার মালিকের দেওয়া হাত, আমার মালিকের দেওয়া কান, সব আমার আল্লাহর। এরপরেও যারা আমার মালিকের অস্তিত্বকে অস্বীকার করে, আসলে ওরা মানুষ না, ওরা সব জানোয়ার, পাগল। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, ঈমানের সম্পর্ক কি দেখার সাথে না না দেখার সাথে? না দেখার সাথে। আর একটু জোরে বলেন না, দেখার সাথে না না দেখার সাথে? না দেখার সাথে। এরকম ভাবে উদাহরণ দিলেই বুঝবেন। খুব খেয়াল করার ব্যাপার। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে প্রথমেই ঈমানের আলোচনা করছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার ভাইরা, খুব খেয়াল করার ব্যাপার, খুব ভালো করে বুঝবেন, খুব খেয়াল করবেন, একটু খেয়াল করিয়া মনোযোগ দিয়ে শুনবেন। যদি এই জায়গায় কিন্তু বেঈমানরা বারবার আঘাত করে। কথা ঠিক না বেঠিক? ওদের উদ্দেশ্য বেনামাজি বানানো না, ওদের উদ্দেশ্য কিছু না, উদ্দেশ্য হলো ঈমানটা নষ্ট করা, ওদের উদ্দেশ্য হলো ঈমানটাকে ধ্বংস করে দেওয়া। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমি আপনাদেরকে বললাম, আমার পকেটে একটা আতরের বোতল আছে। সবাই বিশ্বাস করছেন? কথা বলে না, একটু আওয়াজ কমাই দাও, সুন্দর করে দাও, আওয়াজ শুনতে ভালো হয়। হ্যাঁ, আমি বললাম যে আমার পকেটে একটা আতরের বোতল আছে। সবাই বিশ্বাস করছেন? কথা বলে না। কই দেখেন নাই তো, ধরেন নাই, গেরানো নেন নাই। কথা বলে না, গেরানো নেন নাই, নিছেন, আওয়াজও পান নাই, কিন্তু বিশ্বাস করছেন কেন? যে হুজুর মিথ্যা বলবে না। কথা বলে না, জোরে বলেন। যে এই ব্যাপারে হুজুর মিথ্যা বলবে। আমার সাথে সম্পর্ক তো আজকের, আর গত বছর প্রোগ্রাম করেছে, ওই দিন দেখছেন। কথা বলেন। কিন্তু এবার বিশ্বাস বাড়ছে না কমছে? সবাই কথা কয় না দেই। একটু আগে বলছিলাম আতরের বোতল দেখেন নাই, ধরেন নাই, ঘেরানো নেন নাই, এতক্ষণ গায়েব ছিল, এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এবার বিশ্বাস বাড়ছে না কমছে? এখন আর কোনো ঈমান নাই। খুব বোঝার ব্যাপার, এই জায়গাটাই ধোঁকা। ও আমার ভাইরা, এতক্ষণ বিশ্বাস করছিলেন না দেখিয়া, কিন্তু এখন দেখার পরে যদি বিশ্বাস করেন, জিজ্ঞাসা করি ভাই এটা কি? যদি বলেন এটা পানির গ্লাস, কইবে ওকে পাবনা পাঠায়া দাও। কথা বলতে না, দেখার পরে বিশ্বাসের কোনো জিনিস নেই। তাও তো এই জায়গা দিয়ে ওরা ধ্বংস করছে। দেখার আগে না ঈমান। এখন যদি আমি বলি এইটা কি, যদি কোনো ব্যক্তি এখানে দাঁড়ায়, এবার হুজুর এটা চেয়ার, কইবে ওটা জায়গার এই কাজলা হবে না, এই শিবির বাজারে না, ওরে পাবনা পাঠায় দাও। খুব বুঝছেন? দেখিয়া অস্বীকার করলে দেখার সাথে ঈমানের সম্পর্ক না, বরং পুরা সম্পর্ক হলো না দেখার সাথে। এবার প্রমাণ নিতে হবে, না দেখে কিভাবে আমরা বিশ্বাস করি। সব জায়গায় তো না দেখে বিশ্বাস করি। খুব বোঝার ব্যাপার, খুব খেয়াল করার ব্যাপার। ও আমার ভাইরা, আমাদের প্রত্যেকের ডান কাঁধের মধ্যে কি আছে? সবাই কথা বলে না, ফেরেশতা। কি জোর না, ঈমান নষ্ট করে ফেলাইছে। জোরে বলেন, কি আছে? ফেরেশতা। বাম কাঁধে ফেরেশতা। কই দেখেন তো, একটু দেখা যায় না, একটু ধরেন দেই। ওই ফেরেশতা কাঁধের উপর একটু ভারী লাগতে আছে? তাও লাগে না। ফেরেশতা লেখতে আছে, আওয়াজ পাইতেছেন? ঘেরান তাও পাওয়া যায় না। তার মানে দেখেন না, বিশ্বাস করেন না।
কেন বিশ্বাস করেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ডান কাদের মধ্যে সম্মানিত ফেরেশতা নেক আমল লিখতেছে, বাম কাদের মধ্যে সম্মানিত ফেরেশতা গুনার বিষয়গুলো লিখতেছে। একটা ছোট বিষয়কেও বাদ দেয় না, একটা বড় বিষয়কেও বাদ দেয় না, সব লিখিয়া ফেলায়। যদিও আমি দেখি না, আওয়াজও পাই না, অনেক মুরব্বী বাবা এত বুজুর্গ এত তাহাজ্জুদ পড়লা, কিরামান কাতিবিনের সাথে কোনোদিন সাক্ষাৎ তোমার হইল না, কথা বলে না, এরপরেও বিশ্বাস করি কেন? কয় এই ফেরেশতা সম্পর্কে সংবাদ দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। ও আমার ভাইরা, আমার বাবার কথার মধ্যে বারবার মিথ্যা প্রমাণিত হতে পারে, আমার মায়ের কথার মধ্যে বারবার মিথ্যা ধরা পড়তে পারে, গোটা দুনিয়ার আলেম ওলামাদের কথা মিথ্যা প্রমাণিত হতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের কথার মধ্যে যারা পরিমাণ সন্দেহ থাকতে পারে না। এর নাম কি? ঈমান। জোরে বলে নাকি? ঈমান। তো আমার ভাইরা, এখানে আমার অনেক মুরব্বী বাবারা আছেন, অনেক যুবকরাও আছেন যার একেবারে কাছের মানুষ মা বিদায় হয়ে গেছে, অনেকের বাবাও বিদায় হয়ে গেছে, মা বাবা দুইজন আর একজন অথবা যে কোনো দুইজনই বিদায় হয়ে গেছে, অথবা দাদা দাদি নানা নানি বিদায় হয়ে গেছে। এরকম যারা একটু আল্লাহু আকবার বলে হাত তোলেন। আমার দাদা দাদি নানা নানি বিদায় হয়ে গেছে। গত 20 অক্টোবর আমার ছোট বোনটাও বিদায় হয়ে গেল। আল্লাহ আমাদের যারা বিদায় হয়ে গেছে তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। ও আমার ভাইরা, আপনার আমার অনেকের যাদের মা বিদায় হয়ে গেল, অনেকের বাবা বিদায় হয়ে গেল, অনেকের ভাই বোন বিদায় হয়ে গেল, অনেকের দাদা দাদি নানারে বিদায় হয়ে গেল। আপনার যে মা বিদায় হয়ে গেল তার কি হাত ছিল না? সবাই কথা বলেন। ছিল, পা ছিল, চোখ ছিল, জিহ্বা ছিল, মাথা ছিল। কই? জিহ্বা দিয়া কথা বলে না কেন? হাত নাড়াচাড়া করে না কেন? ওই কান দিয়ে এখন আর শোনে না কেন? পাও দিয়ে এখন আর হাঁটা চলা করে না কেন? এখন আর আমাকে আব্দুল করিম বলিয়া ডাক দেয় না কেন? সব তো ঠিক আছে, কি বিদায় হয়ে গেল? কথা বলে না ভাই, জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? ও আমার ভাইরা, আসলে হাত নাড়াচাড়া করে না, জিহ্বা কথা বলে না, চোখ দেখে না, ব্রেন কাজ করে না, পাও চলে না, বডি কোনো কাজ করে না, এইগুলো সব মিলে হলো বডি। হাত বডির অংশ, পাও বডির অংশ, চোখ বডির অংশ, এর ইঞ্জিন হলো রূহ। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, হাতের কোনো ক্ষমতা নাই ভাই, বরং পুরা ক্ষমতাটাই রূহের। ঠিক আমার ভাইরা, আল্লাহ নিজে বলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তো তোদের মাঝেই আছি, কেন আমাকে দেখতে পাও না? ও আমার ভাইরা, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্য আলো দেয় না, চাঁদ আলো দেয় না, আসমানে বাবা স্থির থাকতে পারে না, ছোট্ট একটা তাবু কাপড়ের, এরপরেও কতগুলা বাঁশ, কতগুলা খুঁটি, কথা বলে না। কিন্তু ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমার আল্লাহ যেই আসমানকে ঝুলায় রাখছেন, বঙ্গোপসাগরের মধ্যেও কোনো খুঁটি পাওয়া যায় না, আটলান্টিক মহাসাগরের মধ্যেও খুঁটি পাওয়া যায় না, সৌদি আরবের মধ্যেও খুঁটি পাওয়া যায় না, ও আমার ভাইরা চায়নার মধ্যেও কোনো খুঁটি পাওয়া যায় না। এই আসমান এভাবে উঁচা থাকতে পারে না, গাছ ফল দেয় না, গাবি দুধ দেয় না, পুকুর নদী মাছ দেয় না, এগুলো হলো সব বডি। এর ইঞ্জিন, এর রূহ হলেন আমার আল্লাহ। কথা ঠিক না বেঠিক? ও
ও আমার ভাইরা, বডিকে দেখা যায় কিন্তু ইনজিল রূহকে দেখা যায় না। আসলে ক্ষমতা কিছুই বডির না, বরং সব হলো রূহের। কিশোরগঞ্জ থেকে কমলাপুর ট্রেনের বগি যায় না, বরং ইনজিল যায় বিদায় তার সাথে যেই বগিগুলো আছে সেগুলো যায়। কথা ঠিক না বেটি? ও আমার ভাইরা, ইনজিল খুলিয়া ফেলাইলে বডির আর কোনো ক্ষমতা থাকে না। রূহ ইনজিল চলিয়ে গেলে বডি আর চলতে পারে না। এজন্য আমার ভাইরা, ইমানের সম্পর্ক কি দেখার সাথে না না দেখার সাথে? না দেখার আর সাথে। একটু জোরে বলেন না কিসের সাথে? না দেখার সাথে। আর একটু জোরে বলেন কিসের সাথে? না দেখার এই সাথে। জন্য ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। কিয়ামত দিবসকে তো নবীরাও দেখে নাই, জিবরাইলও দেখে নাই, দেখবেই বা কিভাবে? কিয়ামত তো হয় নাই, কিন্তু কিয়ামতকে বিশ্বাস করেন কি করেন না? কেন বিশ্বাস করি? যালিকাল কিতাবু লা রাইবা ফি। সব কিছুর মধ্যে সন্দেহ হতে পারে, কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর হাবিবের সুন্নাহর মধ্যে সন্দেহ থাকতে পারে না। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা, আজকে সব ধোঁকা হলো ইমানকে নিয়ে। কথা ঠিক না বেঠি? এই জন্য মোমেন কথা বলার সময় হিসাব করিয়া কথা বলবা, এমন ভাবে কথা বলিও না যে ইমানটা তোমার নষ্ট হয়ে যায়। ওই দেখেন না কি কয়, কয় আমার জানাজা তো আমিই দিতে পারি, মানে তাও তো ঠিক নেই। বাপের জানাজা আমিই দিতে পারি, হ্যাঁ, কিন্তু হক্কানি ওলামা ইকরাম না থাকে, তাহলে কুকুররা তোমাদের লাশ নিয়ে টানাটানি করবে, জানাজার কোনো লোক থাকবে না। কথা ঠিক না বেটে? কথা বলে কিন্তু খেয়াল, জোশের সাথে হুশ ঠিক রাখতে হবে। হ্যাঁ, আজকে দেখবেন এখানে যদি অন্যরা কেউ কথা বলতো, দেখবেন সব উঠে চলে দিত, কথা বলে না। কিন্তু ওলামা ইকরামের বয়ান সারা রাত্র শীতের মধ্যে বৈশা বৈশা শুনতে থাকে, কারণ এদেশের মানুষ আলেমদেরকে, কারণ এরা নবীদের উত্তরসূরি, এদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে। কথা ঠিক না বেশি? আল্লাহর হাবিব বলছে, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা নবীদেরকে দেখি নাই, কিন্তু নবীদের উত্তরসূরি হক্কানি ওলামা ইকরামকে দেখতেছি, তাদের সঙ্গে মুসাহাবা করলে রাসূলের সঙ্গে মুসাহাবার সওয়াব পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু দারদা বলেছেন, এইজন্য সব সময় হিসাব মিলায়ে চলতে হবে। দলকে ত্যাগ করব বারবার ঈমান রক্ষার জন্য, কিন্তু দলকে ঠিক রাখতে গিয়ে ঈমানকে বিসর্জন দেব না। কথা ঠিক না বেঠিক? সবচেয়ে বড় জিনিস কি? ঈমান। জোরে বলো না, সবচেয়ে বড় জিনিস ঈমান। আর ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস করা। পরিভাষায় ঈমান বলা হয় আত-তাসদীক বিল কলব ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। একটু সবাই আমার সাথে বলা লাগবে, রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাই রাজি? রাজি। তাহলে একটু জোরে মুখ খুলে বলতে হবে, বলেন, দিলে বিশ্বাস করা। দিলে বিশ্বাস করা। অনেক মুরব্বী বাবারা এখনো কয় নাই, জোরে বলেন, দিলে বিশ্বাস করা। দিলে বিশ্বাস করা। দিলের বিশ্বাস অনুযায়ী দিলের বিশ্বাস অনুযায়ী মুখে স্বীকার করা। মুখে স্বীকার করা। দিলের বিশ্বাস দিলের বিশ্বাস ও মুখের স্বীকার অনুযায়ী ও মুখের স্বীকার অনুযায়ী কাজ করা। কাজ করা। এবার 5 বার জোরে আওয়াজে বলেন, বিশ্বাস স্বীকার কাজ। বিশ্বাস স্বীকার কাজ। জোরে, জোরে, জোরে। স্বীকার কাজ। বিশ্বাস স্বীকার কাজ। বিশ্বাস স্বীকার কাজ। বিশ্বাস স্বীকার কাজ। তাহলে 3 জিনিসের নাম হলো ঈমান। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। আজকে আসলটা একটু দেয়া যায়, কথা হয় না দেখি। গত বছরে মৌলিক কিছু আলোচনা হয়েছিল, ভুলে গেছে কিনা, একটু পরে টেস্ট হবে। কয় জিনিসের নাম ঈমান? ঈমানের ফরজ হলো 3টা। কয়টা? 3টা। বিশ্বাস করা, স্বীকার করা, কাজ করা। হ্যাঁ, এই কাজ না, শিবির বাজারে অজুর ফরজ কয়টা? 4টা। না, এর মধ্যেও ভেজাল আছে, কথা বলে না দেখি। সবাই একমত? একমত। অজুর ফরজ কয়টা? 4টা। জোরে বলেন। আচ্ছা। সমস্ত মুখ ধোয়া, সমস্ত 2 হাত মুখ কনুই সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, 2 পা টাকনু সহ ধোয়া। এই তো না? এর মধ্যেও প্যাচগোছ আছে। না। এই ছোট, তুমি দাঁড়াও, কি নাম? হ্যাঁ, মাহফুজ। মাহফুজুর রহমান। হ্যাঁ, দাঁড়াও। ধরেন আমি তো আজকের প্রধান মেহমান, প্রধান আলোচক নাকি? আমার অজুর প্রয়োজন হয়েছে, আপনাকে এখানে এসে অজু করছি, চেহারাও ঠিক মতো ধুইছি, 2 হাত কনুই সহ ধুইছি, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করছি, 2 পা টাকনু সহ ধুইছি, সব ঠিকঠাক করছি, কিন্তু ডাইন হাতের কেন্ন আঙ্গুলের মাথা দিয়ে একটু ধুই নাই। অজু হয়েছে না? আলহামদুলিল্লাহ। না। কথা হয় না? হয় নাই। আরে ভাই, আমি দিব হাফেজ মাওলানা মুফতি, আজকের প্রধান আলোচক,
মেহমান মুসাফির একটু এরাই ওরাই বলে দেন না যে হুজুর হয়ে গেছে, হুজুর হয় নাই, সবাই একমত। একমত। কি কথা? হুজুর ফরজের মধ্যে চুল পরিমাণ বাদ দিলে ওই আমলই হয় না, কথা ঠিক না বেটি? একমত তো সবাই? হ্যাঁ, দেখেন একটু আমি আলেম, এখনকার তো মেহমান মুসাফির কোনোভাবে একটু অজুটা চালাই দেওয়া যায় না, ঠিক আছে তো? আর মাহফুজুর রহমান অজু করছে, চেহারাও ঠিক মতো ধুইছে, 2 হাত কনুই সহ ধুইছে, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করেছে, 2 পা টাকনু সহ ধুইছে, এক চুলও বাদ দেয় নাই। অজু হয়েছে কি হয় নাই? হইছে। সবাই একমত। একমত। আর আমারটা হয় নাই। তুমি বক্তা হও তক্তা হও, অজুর ফরজের মধ্যে চুল পরিমাণ বাদ দিলেও অজু হয় না, কথা ঠিক না বে ঠিক? বসো। মাহফুজের অজু হয়েছে, আমার অজু হয় নাই, এটা যে আপনারা সবাই ফতুয়া দিচ্ছেন, এইটা কি বলা হয় ফতুয়া? কথা কয় না? এই যে মাসলা দিচ্ছেন, এটা কোনো মুফতির কাছে জিজ্ঞেস করা লাগছে না, না? সবাই এমনিই বলতে পারছেন। এমনিই বলতে পারছি। তাহলে অজুর ফরজ কয়টা? 4টা। ইমানের ফরজ 3টা। ইমানের ফরজ 3টা। বিশ্বাস করা, স্বীকার করা, কাজ করা। কথা বলা না দেই? বিশ্বাস এটাকে একটু করা। সুন্দরভাবে বলছিলাম, দিলে বিশ্বাস করা, দিলের বিশ্বাস অনুযায়ী মুখে স্বীকার করা, দিলের বিশ্বাস ও মুখের স্বীকার অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা, ঠিক আছে তো? ঠিক আছে। এবার আমাদের ইমানের অবস্থা কি? আপনার পরিবারে ইমানদার কয়জন? এই কাজলা বাজারে, শিবির বাজারে, কথা হয় না, তারাইলে ইমানদার কয়জন, এইটা জিজ্ঞেস করার জন্য বড় আলেমের কাছে যাওয়ার প্রয়োজন, একটা পদ্ধতি বলে দিতেছে, ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। দেখি অবস্থা কি। অনেক সাবজেক্টে পরীক্ষা নিলে সবাই ফেল করবেন, মাত্র একটা যদি সুযোগ হয় আর একটা বিষয় একটু পরীক্ষা নেব, দেখি আমাদের ইমানের হালাত কি। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। সবাই কথা বলেন? ফরজ। এর মাঝখানে আরেকটু শিখা রাখেন, যদি আমলটা ফরজ হয়, আমলটা ফরজ হয়, তাহলে বিশ্বাসও ফরজ, স্বীকারও ফরজ, কাজও ফরজ। আমলটা যদি ওয়াজিব হয়, বিশ্বাস ফরজ, স্বীকার ফরজ, কাজ ওয়াজিব, কাজ ওয়াজিব। আমলটা যদি সুন্নাত হয়, বিশ্বাস ফরজ, স্বীকার ফরজ, কাজ সুন্নাত। উদাহরণ সহজ, এশার নামাজ পড়ছেন, 4 রাকাত ফরজ, এই 4 রাকাত ফরজ, বিশ্বাস করাও ফরজ, স্বীকার করাও ফরজ, 4 রাকাত নামাজ পড়াও ফরজ। বুঝতেছেন তো? ভালো করে বুঝে, না বুঝলে আবার প্রশ্ন করবেন। 3 রাকাত ওয়াজিব বেতের পড়ছেন, এটা বিশ্বাস করা ফরজ, স্বীকার করা ফরজ, 3 রাকাত পড়া ওয়াজিব। বেতের আর ফরজের মাঝখানে 2 রাকাত সুন্নাত পড়ছেন, এই সুন্নাতকে বিশ্বাস করা ফরজ, স্বীকার করা। কেউ যদি বলে আমি সুন্নাত মানি না, বিনা দলিলে বেঈমান হয়ে যায়। কথাটা বুঝাইতে পারি নাই? কিন্তু সে স্বীকার করে নাই, কথা কয় না, কিন্তু সুন্নাত পড়াটা কি সুন্নাত। ক্লিয়ার? সবাই বুঝছেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। হুকুমটা একটু জোরে মহাব্বতের সাথে ডাক দিয়ে বলেন না কা? 5 ওয়াক্ত নামাজ পড়া যে ফরজ, সবাইকে বিশ্বাস করেন? করি। সবাই, কোনো ভেজাল নাই? ভেজাল থাকলে আগেই বললেন, না, কথা কয় না। সবাই স্বীকারও করেন? করি। হ্যাঁ, করি। তাহলে ইমানের 1 নাম্বার ফরজ বিশ্বাস করা, 2 নাম্বার ফরজ স্বীকার করা। স্বীকার করা। আলহামদুলিল্লাহ, 2টা ফরজ আমাদের মধ্যে পাওয়া গেছে। যারা বিশ্বাস করি, স্বীকার করি, একটু জোরে আল্লাহু আকবার বলে হাত তোলেন। আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, দিলে বিশ্বাস করি, মুখে স্বীকারও করি, 2টা ফরজ পাওয়া গেছে। কয়টা ফরজ বাকি? একটা। জোরে কথা বলে না, কয়টা? একটা। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, দিলে বিশ্বাস করি, মুখে স্বীকারও করি, কিন্তু আমি নামাজ পড়ি না। আমি তারাইলের বড় নেতা, আমি এই আসনের এমপি, আমি এই থানার ওসি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি অমুক দলের সাধারণ সম্পাদক, ঢাকায় গুলশানেও আমার বাড়ি, আকার উত্তরায়ও আমার বাড়ি, বনানীতেও বাড়ি, ধানমন্ডি মোহাম্মদপুরেও বাড়ি, নিউ ইয়র্কেও আমি জায়গা রাখছি, কিন্তু আমি নামাজ পড়ি না। আমি পাক্কা ইমানদার না। এখন 5-7 জন একা, 10 জন একা। একটু আগে আমি এত রিকোয়েস্ট করলাম যে আমি মেহমান, আমি মুসাফির, আমি আজকের প্রধান আলোচক, আমি একটা ফরজ বাদ দেই না, শুধু এক মাথা দিয়ে একটু কেন্ন আঙ্গুলের মাথা দিয়ে বাদ দিছি, সবাই একমত হুজুর আমের অজু হয় না। এত রিকোয়েস্ট করলাম, ভাই 2-1 জন একটু এরাই ওরাই বলে দেন যে আমার অজুটা হয়েছে, তাও কর না। আর মাহফুজের অজুটা হয়ে গেছে, সবাই বলছে। এখন একটা ফরজ রে পুরা জবাই দিয়ে দিয়েছেন, এরপরে তো ইমানটা ঠিক আছে, কথা বলে না। আবার বুক ফুলায় হাঁটে আর বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। এরকম শয়তানও আছে না নাই?
তাহলে নামাজ না পড়লে কি থাকে না? ঈমান থাকে না, জোরে কথা বলে না। ঈমান থাকে না। আমার ওযু বাতিল করার জন্য যেরকম কোনো আলেমের কাছে যাওয়ার প্রয়োজন হয় নাই, ঠিক তোমার ঈমান আছে না না আছে, তোমার পরিবারে ঈমানদার কয়জন, এইটা জিজ্ঞাসা করার জন্য কোনো মুফতি মুহাদ্দিসের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, বরং তুমি নিজেই বলতে পারবা। কথা ঠিক না বেঠিক? তো আমার ভাইরা, স্বল্প সময় খুব খেয়াল করা লাগবে। বলেন তো জান্নাতের চাবি কি? নামাজ। সবাই কথা বলা হ্যাঁ, এই মসজিদের গেটের মধ্যে তালা লাগানো, আমি প্রধান বক্তা, চাবি নাই, ঢুকতে পারবো না, চেয়ারম্যান সাহেব আসছিল, তার কাছে চাবি নাই, ঢুকতে পারবে না, প্রধানমন্ত্রী আসছে, চাবি নাই, ঢুকতে পারবে কিন্তু ছোট্ট মাহফুজ, ওর কাছে চাবি আছে, ঢুকতে পারবে কি পারবে না? ও আমার ভাইরা, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি বাদশাহ, আল্লাহু আকবার, তোমার ঢাকায়ও বাড়ি, তোমার গুলশানেও বাড়ি, তোমার নিউ ইয়র্কেও তুমি বাড়ি করছো, কিন্তু আমলনামায় নামাজ নাই, তুমি রবের জান্নাতে ঢুকতে পারবা না। তুমি রিকশাওয়ালা, তুমি দিন মজুর, তুমি ডাস্টবিনের ময়লা পরিষ্কার করো, তুমি মূর্খ কৃষক, কিন্তু আমলনামায় নামাজ আছে, কেউ তোমাকে রবের জান্নাতে ঢুকতে বাধা দিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এইটা কি? জোরে বলে না, এইটা কি? মোবাইল। পার্থক্য কি? এটা সাধারণ মোবাইল, এটা অ্যান্ড্রয়েড মোবাইল। এই মোবাইলটা আমার চেহারা দিয়ে লক করা আছে। প্রধানমন্ত্রীর চেহারা দিয়েও খোলা যাবে না, বিরোধী দলের নেত্রীর চেহারা দিয়েও খোলা যাবে না, বাইডেনের চেহারা দিয়েও খোলা যাবে না, ট্রাম্প মোদির চেহারা দিয়েও খোলা যাবে না, চরমনার হুজুরের চেহারা দিয়েও খোলা যাবে না, কাবা শরীফের ইমামের চেহারা দিয়েও খোলা যাবে না, বরং আমার চেহারা দিয়েই খুলতে হবে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মালিক জান্নাতের দরজাগুলো মুত্তাকি নামাজীদের চেহারা দিয়ে লক করে রাখছে। আল্লাহু আকবার। আমার বানানো বয়ান না, কোন মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না। আমার আল্লাহ নিজে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। মুত্তাকি নামাজি যখন জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, চেহারা মেলার সাথে সাথে জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম, রহমত বরকত শান্তির দরজা স্থায়ীভাবে তোমাদের জন্য খুলে দেওয়া হলো। কত উত্তম জিন্দেগি যাপন করছো, মৃত্যু আর কোনোদিন তোমাদের সাথে সাক্ষাৎ করবে না। 1 বছর, 2 বছর, 1000, 5000 বছর না, আজীবনের জন্য জান্নাতে ঢোকো, আর কোনোদিন জান্নাত থেকে বাহির হওয়া লাগবে না। কাজী আমার ভাইরা, জান্নাতে যাওয়ার মূল শর্ত হলো ঈমান। ঈমান রক্ষার শ্রেষ্ঠ মাধ্যম, জান্নাতের চাবি হলো নামাজ। ও যুবক ভাই, তুমি নামাজ নষ্ট করছো, আসলে নামাজ নষ্ট করো নাই, বরং জান্নাতের খাতার থেকে নামটা কেটে দিয়েছো। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, মুরব্বী বাবা, নামাজ নষ্ট করো নাই, বরং ঈমানের রশি গলার থেকে খুলিয়া ফেলাইছো। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে তওবা করিয়া পূর্বের ছুটে যাওয়া নামাজগুলা কাজা করিয়া মালিকের কাছে মাপ চাইয়া নামাজ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিও। খবরদার, খবরদার, কেউ যদি নামাজ ছাড়া দুনিয়া থেকে বিদায় নাও, মৃত্যুর সময় অবস্থাও মারাত্মক, কবরের অবস্থাও ভয়াবহ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানের অবস্থা আরো মারাত্মক। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য কোন কিসসা কাহিনী নাও মুরব্বী বাবা, এই মজলিসের মধ্যে যদি কেউ এমন থাকেন যে 100 বার পাও ধরলে আর নামাজ ছাড়বেন না, ও যুবক ভাই, কেউ যদি এমন থাকে 100 বার পাও ধরলে আর নামাজ ছাড়বা না, সবাইকে সাক্ষী রেখে বললাম, তুমি যেই হও না কেন, তোমার 100 বার পাও ধরতে রাজি আছি। তো আমার মুরব্বী বাবা, যুবক ভাই, খবরদার, খবরদার,
কোনদিন নামাজ ছাড়িও না, নামাজ ছাড়লে তুমি জান্নাতের মেহমান হতে পারবা না। কথা ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা এখন থেকে আমার মালিককে হাজির নাজির জানিয়া, আমাকে খুশি করার জন্য না, আমার মালিককে খুশি করার জন্য, আমার মালিককে দেখানোর জন্য কারা কারা খালেস ভাবে নিয়াত করতে পারে, ওয়াদা করতে পারি হুজুর জীবনের শেষ দিন পর্যন্ত আর এক ওয়াক্ত নামাজও কাজা করব না। কারা কারা জোরে আল্লাহু আকবার? আর একটু জোরে আল্লাহু আকবার। যদি কষ্ট না হয় একটু মালিককে খুশি করার জন্য আল্লাহু আকবার বলি, একটু দাঁড়ায় যায়, একটু জোরে আল্লাহু আকবার। সবাই হাতটা উপরে তুলিয়া দেয়, জোরে আল্লাহু আকবার। হে আল্লাহ, নিয়াত করলাম এটা আমাদের কাজ, তৌফিক দান করা, কবুল করা আপনার কাজ আল্লাহ। জীবনের শেষ দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে আপনার ঘরে হাজির হইয়া আজীবন জামাতের সঙ্গে আপনার কুদরতি বায়ে সিজদা দেওয়ার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। আল্লাহ, আমার যাদের যত নামাজ কাজা হয়েছে খুঁজিয়ে খুঁজিয়ে আদায় করার তৌফিক দিয়ে দিয়ে, আমার মা বোনদেরকেও সময় মতো ঘরে নামাজ আদায় করার তৌফিক দিয়ে দিয়ে আল্লাহ। আল্লাহ, মৃত্যু তো হবেই নিশ্চিত, কাউকে জাহান্নামের আসামি বানাইয়া বেনামাজি অবস্থায় মৃত্যু দিয়েন না, তাহাজ্জুদের সেজদার মধ্যে মৃত্যু দিয়েন আল্লাহ, জুমার নামাজে কবুল করে নিয়েন আল্লাহ, শাহাদাতের মউত নসিব করে দিয়েন আল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ বলে সকলে বসে যায়। অনেকে মনে হয় একটু কষ্ট পাইছে, আমার উপরে রাগ করছেন? হ্যাঁ, এইরকম মাহফিল হইলে তো বুঝলে আর আসতাম না, এমনি কত ভেজাল, কথা পায় না। ও আমার ভাইরা, খুব বোঝার ব্যাপার, এলাকার সন্ত্রাসী দমন করার আলাদা প্রয়োজন হবে না। আমি বিভিন্ন জায়গায় বলে, ও যুবক তুমি মদ পান করো, নিষেধ না, এখন থেকে আরো বাড়ায়া দাও। বুঝতে পারি না, জুয়া খেলো, তাও নিষেধ নাই, আরো বাড়ায়া দাও। যত অপকর্ম আছে সব তুমি বাড়াইতে থাকো, মুরব্বী বাবা তোমাকেও নিষেধ করি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়িও, একটা আমল করি, আমি আর কিছু নিষেধ করব না। এবারও আমার ভাইরা, আপনাদের কাজলা শিবির বাজারে আমি একজন লোক চাই, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, তাকবীরে উলার সাথে পড়ে, কখনো মিস করে না, কিন্তু নিয়মিত মদ পান করে, এরকম একটা লোক চাই। নাই? হ্যাঁ, আমার সেই দিন ক্যান্টনমেন্ট বয়ান ছিল, ওখানেও চ্যালেঞ্জ করছিলাম। হ্যাঁ, সেদিন মুক্তাগাছায় আলোচনা, ওখানেও বলছিলাম আমি খোঁজ দিয়ে আছি, এরকম একজন লোক চাই যে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, তাকবীরে উলার সাথে পড়ে, আবার নিয়মিত জেনাও করে, মদও পান করে, মহিলাদের সাথে আড্ডাও মারে। কথা বলে না? আছে? যদি পাওয়া যাইতো তাহলে মালিকের কোরআন মিথ্যা হয়ে যাইতো। ও আমার ভাইরা, আমার মালিক কোরআনের মধ্যে বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ সব পাপ কাজ থেকে তোমাকে ফিরাবে। নাফরমান জাহান্নামের খাতা থেকে নাম কাটাইয়া আল্লাহর ওলির খাতায়, জান্নাতের খাতায় নাম উঠাইয়া দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার সরকার ও জনপ্রতিনিধিরা হাজারো বাহিনী করে কোনো ফায়দা হবে না, দুর্নীতি বন্ধ হবে না, সন্ত্রাস বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না। জেনা বরং আনুষ্কার মতো দেখো না, গ্রুপ স্টাডির নামে যাবে, ধর্ষণের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কথা ঠিক না বেটি? কিচ্ছু দিয়া ফায়দা হবে না। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দাও। আল্লাহু আকবার, কোনো আইনের প্রয়োজন হবে না। সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, দুর্নীতিও বন্ধ হয়ে যাবে, চুরিও বন্ধ হয়ে যাবে, জেনাও বন্ধ হয়ে যাবে, মদ জুয়া সব বন্ধ হয়ে যাবে। তখন দেশটা হবে শান্তির দেশ। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, অন্যটা কি হবে তা আমি জানি না, কিন্তু এখন থেকে আমার পরিবারে কোনো বেনামাজি থাকতে পারবে না। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। সবাই রাজি? ইনশাআল্লাহ। নাই মাহফিলের মধ্যেই শেষ? না। কথা হয় না। এখানে অনেকে আছেন এশার নামাজ পড়েন নাই,
ঠিক আছে না নাই? আছে আমার ভাইরা, এশার নামাজের রক্ত হলো ফজরের রক্ত হওয়ার 5 মিনিট আগ পর্যন্ত। তাহাজ্জুদের সময় যেই সময় পর্যন্ত এশা রক্ত, সেই সময় পর্যন্ত তুমি আগামীকাল শুক্রবার ফজর পড়বা, এটা অনেক দূরের কথা। ফজর পর্যন্ত বাঁচিয়ে থাকবা, এই গ্যারান্টি তোমাকে নফস শয়তান ছাড়া কেউ দিতে পারে না। কথা ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, আজকে এশার নামাজ যারা পড়ি নাই পড়ব, আর এখন থেকে আর জীবনে নামাজ কাজা হবে না। দোকান বারবার বন্ধ হবে, চাকরি বারবার ছুটে যাবে, কাজ বারবার বন্ধ হবে, কিন্তু কাজের কারণে, চাকরির কারণে, দোকানের কারণে মুমিনের কোনো নামাজ ছুটতে পারবে না। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এবার প্রশ্ন, হুজুর নিয়াত তো বারবার করি, নিয়াত তো বারবার করি, কিন্তু রক্ষা করতে পারি না। ও আমার ভাইরা, রক্ষা করতে পারি না, এর কারণ হলো আপনার আমার পিছনে দুইটা শত্রু লাগানো আছে, নফস এবং শয়তান। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, নফস শুধু আমাদের সাথেই দুশমনি করে না, বরং ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইল্লান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি আমার নফসকে ভালো মনে করি না, বরং আমার নফস বারবার আমাকে গুনার নির্দেশ করে। ইল্লা মা রহিমা রব্বি, তবে যখনই গুনার নির্দেশ করে তখনই আমি আমার রবের রহমতের দিকে তাকাই, আমার রবের রহমত আমাকে গুনার থেকে বাঁচাইয়া দেয়। কাজী আমার ভাইরা, তাহলে শত্রু হলো দুইটা। কয়টা? এক নাম্বার শত্রু হলো নফস। নাম্বার শত্রু কি? নফস জোরে বলেন, এক নাম্বার শত্রু। নফস দুই নাম্বার হলো শয়তান। দুই নম্বরে কি? শয়তান নফস হলো বাদশাহ, শয়তান হলো উজির। হ্যাঁ, বারবার নিয়াত করাদের কাজই হলো নিয়াতকে ধ্বংস করে দেওয়া, ঈমানকে নষ্ট করে দেওয়া। এবার শত্রু জানলাম দুইটা। ও আমার ভাইরা, শত্রুর কাছে আছে রাইফেল, কিন্তু আমার কাছে আছে ক্ষেপণাস্ত্র। শত্রু কি করবে? কথা হয় না। শত্রুর সাথে আছে এলাকার মেম্বার, আমার সাথে আছে আর্মি। কথা হয় না। পারবে? জোরে বলেন। তাহলে শত্রু জানলাম, এবার মোকাবেলা করার হাতিয়ার যদি জানি, আমার অস্ত্রটা যদি সেরা হয়, তাহলে শত্রু তো আমার ভয়তে পালাবে। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, নফস নামক দুশমনের মোকাবেলা করার হাতিয়ারের আরবি নাম হলো হিম্মত। কি? হিম্মত জোরে বলো না। কি? হিম্মত শব্দটা আরবি শব্দ, বাংলায় হলো অমুকে পারে আমি কেন পারবো না। অমুকে পারে আমি কেন পারবো না। মুরব্বি একেবারে বুড়া, আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, প্রথম কাতারে পড়ে, আমি যুবক কেন পারবো না। এখন থেকে আমিও পারবো। রিকশাওয়ালা গরিব মানুষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান শুনলেই বুকে রিকশাটা রাখিয়া, রিকশাটা চুরি হয়ে যাওয়ার আশঙ্কা আছে, কিন্তু এর পরোয়া করে না, মালিকের উপর ভরসা করিয়া মসজিদে ঢুকিয়া যায়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। আমি গ্যারেজের মালিক, আমি কেন পারবো না। আমার গাড়ির ড্রাইভার আমার সাথে সময় নিয়ে আয়, আমার কাছে ছুটি চাই, নামাজের জন্য যায়, কোনোদিন নামাজ ছোটে না। বলে, স্যার আমাকে যত কাজ করান, কিন্তু নামাজের সময় আমি ডিউটি করতে পারবো না। আমি গাড়ির মালিক, আমার তো কারো কাছে ছুটি নেওয়ার প্রয়োজন নাই, আমি কেন পারবো না। কথা ঠিক না বেঠিক? আমার ভাড়াটি আমার কাছ থেকে চাবি নিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কিন্তু আমি বাড়ির মালিক, আমি কেন পারবো না। এখন থেকে আমিও পারবো। এটার নাম হলো হিম্মত। আল্লাহ বলে, ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে প্রতিযোগিতা শুরু করে দাও। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, দৃঢ় অঙ্গীকার করে আমি আল্লাহর উপরে ভরসা করে সামনে চলা শুরু করে দাও। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ও আমার ভাইরা, ছোট বাচ্চা দৌড়ায় আসতে পারে না, মাও জানে, কিন্তু মা বাচ্চাকে দূরে রাখিয়া দেখবেন, বাচ্চাকে ডাক দেয়, জিজ্ঞাসা। বাচ্চা যখন দৌড় মানে, বাচ্চা নিচে পড়ার আগে মা দৌড়াইয়া গিয়া তাকে ধরিয়া ফেলায়। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, আমার মালিকের কাছে আমরা পৌঁছতে পারবো না, মালিকের রহমতের কোলে উঠানো ছাড়া আমরা পৌঁছতে পারবো না, কিন্তু মালিক ডাক দেয়, আয় আয় আয়। আল্লাহু আকবার। আমরা যদি সামনের দিকে দৌড় দেওয়া শুরু করি,
আমার মালিক বলে ফাইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরআ। আমার বান্দা যদি 1 বিঘা তাকায় আমি বান্দাকে নেওয়ার জন্য 1 হাত আগায় আসি। সুবহানাল্লাহ। আমার বান্দা যদি আমার দিকে 1 হাত আগায় আসে আমি তার দিকে আমি তার দিকে 2 হাত আগায় আসি। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা যদি আমার দিকে হাইটা হাইটা আসা শুরু করে আমি আল্লাহ দৌড়ায় গিয়া বান্দাকে রহমতের কোলে উঠায় নেই। এজন্য আমার ভাইরা হাঁটার দায়িত্ব হলো আমার, চেষ্টা করার কাজ হলো আমার, জান্নাতে পৌঁছানোর দায়িত্ব কার? একটু জোরে বলেন না কার? এখন থেকে অনেক নিয়াত করলে রক্ষা করতে পারবো না, অনেক আমলের কথা বললে মনেও রাখতে পারবো না। একটা শর্ট নিয়াত করতে চাই, সংক্ষিপ্ত নিয়াত করতে চাই, এখন থেকে আর গুনার কাজ করব না। কারা কারা নিয়াত করতে পারেন? জোরে আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। নেকের কাজ ছাড়বো না। সবাই জোরে জবান খুলে বলেন গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, সকলে বলি আমিন। ও আমার ভাইরা, এবার যুবক ভাই, দাড়ি কাটাটা মনে হয় নেকের কাজ, গুনার কাজ। সবাই কথা পায় না। গুনার কাজ। ধূমপান করাটা মনে হয় নেকের কাজ, গুনার কাজ। রহমতের ফেরেশতা কাছেও আসে না। এই গত বছর রায়পুর আর নরসিংদী রায়পুর অনেকগুলো প্রোগ্রাম করছি। আমার যুবকরা এসে বলে কয় হুজুর মুরব্বীরা তো মোটামুটি যা আছে কিন্তু ধূমপান তো আর বাদ দিতে পারি না। এবার আমি আলোচনা করে মুরব্বীদেরকে ওয়াদা করাইলাম, যুবকদেরকেও ফিট করে রাখিয়ে আসলাম। এবার মাহফিলে গেছিলাম, কয় হুজুর 80 ভাগ বুড়ারা ধূমপান করে না, এখন কেউ ক্ষেতের মধ্যে ফাঁকে যাইয়া করে। আমার মুরব্বী বাবার একটু বাদ দেওয়া যাবে না? যাবে। কথা কয় না। অনেকের বলে এটা আবার ইন্টারন্যাশনাল পায়খানার খাদ্য। পায়খানায় কোনো মুরব্বী বাবা কোনোদিন পান খায় নাই, কোনো ছোট বাচ্চা ললিপপটাও খায় নাই, কিন্তু সকালবেলা ধরে দেখবেন পায়খানায় ঢোকে। এটা মানে আপনাদের এলাকায় নাই হয়তো, না না এলাকায় আছে। কথা কয় না। রহমতের ফেরেশতা কাছে আসবে না, মৃত্যুর সময় শয়তান গায়েল করিয়া ঈমানটা নষ্ট করিয়া ফেলাইবে। কথা ঠিক না বেঠিক? এইজন্য আমার ভাইরা, দুনিয়ার জিন্দেগি শেষ হয়েই যাবে। যুবক ভাইদের কাছে একটা ওয়াদা চাই। এমনিই তো নিয়াত করলাম গুনার কাজ করব না, অনেক জিনিস না, এখন থেকে আর দাড়ি কাটবো না। আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়াত কারা কারা করতে পারি? একটু জোরে আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আমার অনেক বাইরে এখনো হাত তোলে না, আল্লাহ কবুল করিয়া নাও, তৌফিক দেওয়া। জোরে আল্লাহু আকবার। একটু এখনো কিছু হাত দেখা যায় উঠে না, আমার মালিককে খুশি করার জন্য, আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে যাওয়া। একটু জোরে আল্লাহু আকবার বলি। আল্লাহ আমরা নিয়াত করছি আপনার হাবিবের মহাব্বতে, এখন থেকে আর দাড়ি কাটবো না, সুন্নাত তরিকায় দাড়ি রাখবো। আল্লাহ রহমতের ফেরেশতা আমাদের সঙ্গে যেন সব সময় থাকে, এই জন্য ধূমপান করবো না। ধূমপানও আমরা সকলে ছেড়ে দিলাম। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, নিয়াত করানোর কাজ ছিল এটা আমার। মানবেন না মানবেন আপনি আপনার রবের সাথে বুঝবেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। কথা ঠিক না বেঠিক? তাহলে নফস আমাদের দুশমন, মোকাবেলা করার হাতিয়ার হলো হিম্মত। আমরা হিম্মত করলাম গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। বিশেষ করে এখন থেকে দাড়ি সুন্নাত তরিকায় রাখবো, ধূমপান আর করব না। কথা ঠিক না বেঠিক? নিয়ত সবাই খাঁটি ভাবে করছি তো? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় শত্রু হলো শয়তান। দ্বিতীয় শত্রু কি? শয়তান। জোরে বলো না। দ্বিতীয় শত্রু শয়তান। 2 প্রকার। আল্লাহু আকবার। আমার মালিক রহমান, আমার মালিক গফফার। আমার মালিক এমন দয়ার মালিক। আল্লাহু আকবার। আমার মালিক বান্দা বান্দীদেরকে এত মহব্বত করে। আমার মালিক কোরআনে কারীমের 114 নম্বর সূরা, সূরা নাস এর শেষ 3 আয়াতে বলে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নি
জিন্নাতি ওয়ান নাস। এই বান্দা বান্দি, আমি তো তোকে এত আমলের কথা বললাম, কিন্তু সব সময় জিন শয়তান মানুষ শয়তান তোর সাথে দুশমনি করবে, বারবার তোর নিয়াতকে নষ্ট করবে, জান্নাতের পথে বারবার তোকে বাধা দিবে। খবরদার খবরদার, এই জিন শয়তান মানুষ শয়তানের মোকাবেলা করার জন্য আমার আশ্রয় কামনা করিস। আমার কাছে সাহায্য ছাড়া, আমার সাহায্য ছাড়া জিন শয়তান মানুষ শয়তান থেকে বাঁচতে পারবি না। আল্লাহু আকবার। আমি মালিককে প্রশ্ন করলাম, আপনার সাহায্য কি এই শত্রুর মোকাবেলার পদ্ধতি কি, মোকাবেলা করার পদ্ধতি কি? আমার মালিক বলে, এই দুইটা শত্রুর মোকাবেলা করার হাতিয়ার পদ্ধতি হলো দুইটা। কয়টা? একটু জোরে বলে না কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এক নাম্বার পদ্ধতি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর নেককারদের সঙ্গী হয়ে যাও। ও আমার ভাইরা, আয়াতের অনুবাদ আমার মালিক অনুবাদ প্রবাদ বাক্য বানায় দিয়েছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। এই তো আপনারা ধানের খের নাড়ার উপরে বসিয়ে আছেন নাকি? না, এটাকে আপনারা অন্য কিছু বলেন না? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইরা, ধান, আপনাদের এলাকায় ধান বিক্রি হয়, ধান যত বাছাই করেন এর মধ্যে চিটা আছে না নাই? সবাই কথা বলেন। হ্যাঁ, যেই বাছাইকৃত ধানের বস্তার মধ্যে চিটা, ধানের মন যদি 1000 টাকা হয়, চিটার মন কত? 1000। সবাই কথা বলেন। 1000। এই কেউ ওঠাউঠি করবো না, অল্প সময় শেষ হয়ে যাবে। মুরব্বী বাবাদের দুই একজন কষ্ট হইতেছে, আপনারা আবার খেয়ে বিরক্ত হইেন না। একটু একটু জায়গাটা মিলে মিলে বসি, মিলে মিলে বসি, ফাঁকা রাখা যাবে না। এই যুবক ভাইরা একটু একটু সামনে সামনে আগায়, সবাই বসে যায়। ওই দুই এক ভাই দাঁড়ায় আছেন, বসে যান, বসে যান। তো ধানের সাথে চিটা আছে না নাই? আছে। যত বাছাই করেন, একেবারে বাছাই মানে মারাত্মক বাছাই করেন, এরপরে চিটা আছে না নাই? আছে। এই বাছাইকৃত ধানের সঙ্গে যেই চিটা মিলে আছে, ধানের মন যদি 1000 টাকা হয়, চিটার মন কত? 1000। জোরে কথা বলেন। 1000। চাউল যত বাছাই করেন, এই ধানের থেকেই তো চাউল, চিনি গুঁড়া বলেন, কালিজিরা বলেন, নাজিশের বলেন, মিনিকেট বলেন, বাসমতি বলেন, যত বাছাই করেন ছোট ছোট পাথরের টুকরা আছে না নাই? আল্লাহু আকবার। চাউলের মন যদি 2000 টাকা হয়, যেই পাথর চাউলের সঙ্গে মিলে আছে, ওই পাথরের মূল্য কত? জোরে বলে না কত? বেগুন যত বাছাই করেন, পোকা বেগুন আছে না নাই? দামি বেগুন যদি 20 টাকা কেজি হয়, পোকা বেগুন যা দামি বেগুনের সঙ্গে ভালো বেগুনের সঙ্গে মিলে আছে, তার দাম কত? 20 টাকা। জোরে বলে না কত? ও আমার ভাইরা, এই মাহফিলের মধ্যে অনেক নেককার আল্লাহওয়ালা আছে, কথা বলে না? আছে না নাই? আছে। এই নেককার আল্লাহওয়ালাদের সাথে আমার মতো কিছু নাফরমান, কিছু চিটা, কিছু পাথর, কিছু পোকা আছে না নাই? আমার ভাইরা, দ্বীনি মসজিদ যত দামি বলেন না কেন, কাবা শরীফের হজের মসজিদ বলেন না কেন, আল্লাহর হাবিবের মসজিদ, মসজিদে নববীর মসজিদ বলেন না কেন, আল্লাহু আকবার, বিশ্ব ইজতেমার মসজিদ বলেন না কেন, চরমনার ময়দান বলেন না কেন, ওই মজলিসের মধ্যে আমার মতো কিছু নাফরমান, আমার মতো কিছু গুনাহগার, আমার মতো কিছু চিটা, আমার মতো কিছু পাথর আছে না নাই? ও আমার ভাইরা, দামি ধানের সঙ্গে যদি কম মূল্যহীন চিটা থাকার কারণে ওই চিটাও যদি ধানের দামে বিক্রি হইতে পারে, দামি চাউলের সঙ্গে পাথর থাকার কারণে মূল্যহীন পাথর যদি চাউলের দামে বিক্রি হয়ে যাইতে পারে, আল্লাহু আকবার, নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে যদি আমার মতো নাফরমান, আমার মতো চিটা, আমার মতো পাথর যদি থাকিয়াও যায়, আল্লাহু আকবার, আমার মালিক যখন নেককার আল্লাহওয়ালাদেরকে জান্নাত দান করবে, আমার মালিক রহমান, আমার মালিক গফফার, আমার মালিক সত্তার, আমার মালিক রহিম। আল্লাহু আকবার। নেককারদের সঙ্গে চলার কারণে নেককারদেরকে যখন জান্নাত দিয়ে দিবে, তখন আমার মালিক আমার মতো নাফরমান গুনাহগারদেরকে আলাদা করবে না, বরং নেককার আল্লাহওয়ালাদের দামে বিক্রি করিয়ে আমাদের মতো নাফরমানদেরকেও জান্নাতি বানায়া দিবে।
কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, এই জন্য এক আল্লাহর ওলি বলে উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি, যদিও আমি নেককার না, কিন্তু এই আশায় মহব্বত করি একদিন না একদিন আমার মালিক ওই নেককার আল্লাহওয়ালার খাতিরে আমাদেরকেও নেককার বানায়া দিবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুরব্বী বাবা ও যুবক ভাই ও ছোট্ট ভাই, পর্দার আমার মা ও বোন, এখন থেকে তোমার আমার বন্ধু হবে তাহাজ্জুদ গোজার, তোমার আমার বন্ধু হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়নেওয়ালা, তোমার আমার বন্ধু হবে কোরআনের হাফেজ, তোমার আমার বন্ধু হবে হক্কানি আলেম, তোমার আমার বন্ধু হবে সত্যবাদী। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, আপনি বিচার করেন, আপনি যদি গোলাপ ফুল গাছের কাছে 100 বার যান কোনোদিন ক্ষতি হবে না, বরং বারবার আপনি ঘেরান পাবেন, সুঘেরান। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি যদি মসজিদের ইমাম সাহেব হন, খতিব সাহেব, বড় হাজী সাহেব হন, ডাস্টবিনের ময়লার কাছে গেলে ক্ষতি হবে কি হবে না? বারবার দুর্গন্ধ পাবেন, ময়লাও লাগিয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, নেককারদের কাছে যত যাবেন ততই আপনার ফায়দা, আর গুনাহগারদের কাছে যত যাবেন ততই আপনার ক্ষতি। এখন থেকে আমার ভাইরাও, আমার যুবক ভাইরা, নেককারদেরকে বন্ধু বানাবো, নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে চলবো। এই নিয়তটাও কারা কারা করতে পারলাম একটু জোরে আল্লাহু আকবার। আর একটু জোরে মুহাব্বতের সাথে ডাক দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, সকলে বলি আমিন। ও আমার ভাইরা, দ্বিতীয় একটা হাতিয়ার জিন শয়তান মানুষ শয়তানের মোকাবেলা করার দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাহু আকবার। সব সময় হিম্মত করা যায় না, অনেক সময় দেখবেন ঘরে আসছি ক্লান্ত, ভালো লাগে না, ফরজ নামাজটা কোন রকম পড়িয়া সুন্নাতটা আর পড়তে মন চায় না। এরকম হয় কি হয় না? ও আমার ভাইরা, জিন শয়তান মানুষ শয়তান তো আক্রমণ করবে বিভিন্ন সময়, তখন আমি পারবো না। সব সময় নেককারদেরকেও পাওয়া যায় না, আমি ঘরে একা ঘুমাই, তখন তো কেউ আমার সঙ্গে থাকে না। অনেক জায়গায় আমি একা যাই, আমি ইস্তেঞ্জায় একা যাই, তখন তো কেউ সঙ্গে থাকে না, তখন তো জিন শয়তান আমার উপর আক্রমণ করে ইমানকে নষ্ট করিয়া ফেলাইবে। তাহলে এই সব জায়গায় হিম্মত করার জন্য, হিম্মত ঠিক রাখার জন্য, নেককারদের সোহবাত ঠিক রাখার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য সাহায্য লাগবে কার? আর একটু জোরে মুহাব্বতের সাথে ডাক দিয়ে বলেন না কার? আল্লাহু আকবার। আমার তো ক্ষমতা নাই, আমার তো শক্তি নাই যে মালিককে গিয়া বলবো। মালিক নফস আক্রমণ করছে, জিন শয়তান মানুষ শয়তান আক্রমণ করছে, তুমি আমাকে হেফাজত করে, এই যোগ্যতা তো আমার নাই। আমার ভাইরা, যেরকম ভাবে ছোট বাচ্চার যোগ্যতা নাই, বাচ্চা তো চকির উপরে ঘুমানো, শোয়া, কিন্তু পিপাসায় পুরা বুকটা শুকায়া গেছে, বাচ্চাদের দৌড়ায় গিয়া মাকে বলবে মা আমাকে দুধ দাও, এই যোগ্যতা বাচ্চার মধ্যে নাই। মা তো ঘাটলার মধ্যে পাতিল ধুইতে আছে, মা তো উঠান ঝাড়ু দিতে আছে, মা তো তরকারি পাক করতে আছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু বাচ্চার আল্লাহর দেওয়া একটা যোগ্যতা আছে, সেটা হলো ওয়া 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 বলিয়া যখন বাচ্চা ডাক দেয় আল্লাহু আকবার, তখন মার কাজ করতে পারে না, মার তরকারি পাক করতে পারে না, মা দৌড়ায় আল্লাহু আকবার বাচ্চার কাছে হাজির হয়ে যায়। আসিয়া দেখে বাচ্চা পায়খানা পেশাব করিয়া শরীর নষ্ট করিয়া ফেলাইছে। আদরি মা সন্তানকে আগুনেও ফেলায় না, মারধর করে না, বরং ধোয়া মুছায়া কোলে নাই, ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়। আল্লাহু আকবার। কেমন জানি মা চুমা দেয় আর বলতে থাকে আমি তোমাকে কষ্ট দিছি। কথা ঠিক না বেটি? ও আমার ভাইরা, আমরাও যে মালিকের কাছে গিয়া বলবো মালিক সাহায্য করো, এই শক্তি আমাদের নাই, কিন্তু আমার মালিকের দেওয়া যোগ্যতা শক্তির নাম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন সুবহানাল্লাহ বলি আওয়াজ দেয়, আলহামদুলিল্লাহ বলি আওয়াজ দেয়, আমার মালিক বলে ওয়া আনা মাহু ইযা যাকারানি, আমি আর ফেরেশতাদের মজলিস রাখি না, সব ফালাইয়া আমি আমার বান্দার সাহায্যের জন্য হাজির হয়ে যাই। আমি আসিয়া দেখি আমার বান্দা গুনার নাপাকিতে নাপাক হইয়া ছটফট করতে আছে, শয়তান জিন শয়তান মানুষ শয়তান আক্রমণ করিয়া, নফস আক্রমণ করিয়া আমার বান্দাকে জাহান্নামের কিনারায় ফেলাইয়া রাখছে। আমি রহমান, আমি গফফার,
আমি আমার বান্দাকে রাগ করিয়া জাহান্নামেও ফেলাই না, আমি আমার বান্দার উপরে কোনো আযাব ও গজব নাজিল করি না। আমি আল্লাহ আমার বান্দাকে রহমতের পানি দ্বারা গোসল করাইয়া জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া নাফরমান জাহান্নামের খাতা থেকে বান্দা বান্দির নাম কাটিয়া আমি আল্লাহ আমার ওলির খাতায় জান্নাতুল ফেরদাউসের খাতায় নামগুলা উঠাইয়া দেই। কাজী আমার ভাইরা, আমাদের মূল পুঁজি হলো কার জিকির? একটু জোরে মহাব্বতের সাথে ডাক দিয়া বলো না কার জিকির? আর একটু জোরে ডাক দিয়া বলো না কার জিকির? একটু জোরে বলি আল্লাহ। আর একটু জোরে মহাব্বতের সাথে আমার মালিককে ডাক দিয়ে বলি আল্লাহ। এজন্য আমার মালিক তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদাররা, যারা আমি আল্লাহকে আল্লাহ বলিয়া বিশ্বাস করো, আল্লাহু আকবার, যেহেতু তুমি ঈমানদার হয়েছো আমি আল্লাহর জিকিরের দ্বারা, জিকির কম করলে হবে না, বেশি বেশি করে আমি মাওলার জিকির করো। আমি জানি শুরুতেই তুমি বেশি বেশি জিকির করতে পারবা না। আল্লাহু আকবার, বিশেষ করে সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে একটু আমি মালিককে আল্লাহ বলিয়া ডাক দিবা, সারাদিন তোমার আমল নামায় আমি আল্লাহ জিকিরের সব জমা করতে থাকবো। আল্লাহু আকবার। বিকালে একটু আমাকে আমি মালিককে আল্লাহ বলিয়া ডাক দিবা, আমি আল্লাহ সারা রাত তোমার আমল নামায় জিকিরের সব জমা করতে থাকবো। দিন রাতের যে কোনো সময় যদি বিদায় হয়ে যাও, কেমন জানি তুমি জিকিররত অবস্থায় বিদায় নিলা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে দাঁড় করায়া কষ্ট দিব না। আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে পৌঁছাইয়া দিব, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, বেশি বেশি জিকিরের নির্দেশ কে করছেন? আর একটু জোরে ডাক দিয়ে বলেন না কে? মুহাব্বতের সাথে আমার মালিককে ডাক দিয়ে বলেন না কে? কিন্তু কি পরিমাণ জিকির করলে বেশির নিম্নের হক আদায় হবে, দলিল কোরআনে পাওয়া যায় না, হাদিসের মধ্যে আল্লাহর হাবিবের এই হাদিস আমি শুরুতেই পাঠ করছি, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এত বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, দুনিয়ার লোকগুলা দেখিয়ে যেন তোমাদেরকে পাগল বলে। আল্লাহু আকবার। যারা আল্লাহ পাকের জিকির করে ওরা কার পাগল? একটু জোরে মুহাব্বতের সাথে ডাক দিয়ে বলেন না কার পাগল? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কার পাগল? আল্লাহু আকবার। আমার মালিকের পাগলের খাতায় যদি নামটা উঠায় দিতে পারি, আমার মালিক তার পাগলদের জন্য 3টা পুরস্কারের ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ বলে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যেই সকল আল্লাহ পাকের বান্দা বান্দীরা অধিক পরিমাণ আমার মালিকের জিকির করবে, আল্লাহু আকবার, আমার মালিক বলে আল্লাহদেরকে আমি 3টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার, জীবনের সব গুনাহকে মাফ করে দিব। 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ ওদের নামগুলা জাহান্নামের খাতা থেকে কাটিয়ে দিব। 3 নাম্বার পুরস্কার, ওদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। আল্লাহু আকবার। কত পাগল পাগলির ঘটনা আমার মাওলা নিজে কালামের মধ্যে বয়ান করছেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যেও কত পাগলের ঘটনা শুনাইছেন, আল্লাহর ওলিরা কিতাবের মধ্যেও কত পাগলের ঘটনা নিয়ে আসছেন। আমার মাওলার এক পাগলি, এক মাহবুবা বান্দি হলো আসিয়া। ও আমার ভাইরা, আসিয়া সাধারণ কোন মহিলা না, আসিয়ার স্বামী হলো ফেরাউন। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ফেরাউন সাধারণ কোন বেঈমান না। বর্তমান দুনিয়ায় কত বেঈমান, মোদি এক বেঈমান, ট্রাম্প এক বেঈমান, ম্যাক্রো এক বেঈমান, এত ভয়াবহ বেঈমান, কিন্তু এরা কেউ খোদার দাবি করে নাই। কিন্তু ফেরাউন এমন বেঈমান, শুধু খোদার দাবি করে নাই। কোরআনের আয়াত, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলে আমি তোমাদের সব চাইতে বড় রব। বলেন নাউযু বিল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযু বিল্লাহ। বিশাল সম্মেলনে এই ঘোষণা দিয়া নিষ্ঠুর বেঈমান পাপিষ্ঠ ফেরাউন যখন রাজপ্রাসাদের মধ্যে ঢুকছে, দেখে বিশেষ রুম থেকে গুনগুন আওয়াজ,
আল্লাহু আকবার, কিসের আওয়াজ? ভিতরে গিয়ে দেখে অন্য কেউ না, তার প্রিয়তমা স্ত্রী আসিয়া যায় নামাজ বিছাইয়া রবের কুদরতি পায়ে সিজদা করিয়া হাতের মধ্যে তসবিহ নিয়ে আমার মালিককে ডাকতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফিরাউন আশ্চর্য হয়ে গেল, গোটা মিশরের মানুষ, দুনিয়ার মানুষ আমাকে রব মানে, কিন্তু আমার স্ত্রী আসিয়া আমাকে রব মানেই না, বরং আমার দুশমন মুসা হারুনের রবকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে। এটা তো আর সহ্য করা যায় না। আসিয়াকে ধাক্কা দিয়েছে, কিন্তু আসিয়ার কোনো খবর নাই। কাকে নিয়ে ব্যস্ত? আল্লাহকে নিয়া। জোরে ডাক দিয়ে বলেন না, কাকে নিয়ে ব্যস্ত? আল্লাহকে নিয়া। বের হয়ে গেছে, আবার ঢুকছে, দেখে একই ঘটনা। এবার আসিয়া আমল করিয়া কাজের জন্য বের হবে। দেখবেন আমার মা বোনেরা কাজের জন্য যখন বের হয়, কাপড়টা একটু ঠিক করিয়া নেয়, মাথাটা একটু আশ্রয় নেয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আসিয়া মাথা আশ্রানোর জন্য হাতের মধ্যে চিরুনি নিছে। ফেরাউন তাকায় আছে, দেখি আসিয়া কি বলিয়া মাথা আশ্রানো শুরু করে। আল্লাহু আকবার। তখনকার মিশরের মানুষ তো ফেরাউনের নামে কাজ শুরু করত। বিইসমি ফিরআউন হুয়া রব্বি, ফেরাউনের নামে শুরু করলাম, সে আমার রব। বলেন নাউযু বিল্লাহ। কিন্তু আসিয়া ডান হাতের মধ্যে চিরুনি নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া মাথা আশ্রানো শুরু করছে। আল্লাহ আল্লাহর নামে শুরু করলাম, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। আল্লাহু আকবার। জবান দিয়ে উচ্চারণ করতে দেরি, নিষ্ঠুর বেঈমান পাপিষ্ঠ ফেরাউন একটা ধারালো চাকু নিয়ে হযরতে আসিয়ার ডান হাতের কবজিটা কাটিয়ে দিয়েছে। আল্লাহ। ও আসিয়া, প্রথম সতর্কবাণী, আর একবার যদি তোমার জবান থেকে মুসা হারুনের রবের নামের জিকির শুনি, আমি তোমাকে নির্মম ভাবে নির্যাতন করিয়া দুকায়া দুকায়া বিদায় দিব, তোমাকে তালাক দিব, লাথি মারিয়া রাজপ্রাসাদ থেকে বাহির করিয়া দিব, জেলখানায় ফেলায় নির্যাতন করব। খবরদার খবরদার। আসিয়া বলে, কোনো লাভ হবে না, আমি সব ছাড়ব, জেলখানার কয়েদি হয়ে থাকবো, কিন্তু আমি আমার মনিব, আমার মাহবুব, আমার মাশউক, আমার মালিককে আমি ছাড়তে পারবো না। আবার মন্ত্রী পরিষদের মিটিং, বারবার মিটিং, আবার রাজপ্রাসাদের মধ্যে, কিন্তু আসিয়াকে তো আর ফেরানো যায় না। নিষ্ঠুর বেঈমান পাপিষ্ঠ ফেরাউন হযরতে আসিয়াকে তালাক দিয়ে দিল, রাজপ্রাসাদ থেকে লাঠি দিয়ে বাহির করিয়ে দিল। আল্লাহু আকবার। জেলখানার লোকদেরকে বলে, জেলখানার কয়েদি বানায়া দাও। আল্লাহ, আসিয়া একজন মহিলা মানুষ, জেলখানার কয়েদি বানায় রাখলো। কিন্তু জেলখানায় যাওয়ার পরে আসিয়া কেমন জানি স্বাধীন হয়ে গেছে। এখন জবান খুলিয়া করুণ সুরে আমার মালিককে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরাউনের স্ত্রী, বাদশার স্ত্রী, তাদের খোদার স্ত্রী আসিয়াকে দেখার জন্য জেলখানার সবাই হাজির হয়ে গেছে। যাদের কানের মধ্যে আসিয়ার জবানের আওয়াজ যায় আল্লাহ, তাদের জবানেও চালু হয়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন আর জেলখানায় কোনো বেঈমান নাই, সব ইমানদার, সব আসিয়ার ভক্ত। ফেরাউনের কাছে খবর আসলো, আপনি কাকে জেলখানায় দিলেন? জেলখানায় তো আপনার কোন অনুসারী নাই, সব আসিয়ার মতো মালিকের নামের জিকির করে, মুসা হারুনের রবের নামের জিকির করে। আল্লাহু আকবার। ফেরাউন গিয়ে দেখলো ঘটনা সত্য, না, আসিয়াকে আর দুনিয়ায় রাখা যায় না, ও আমার সব ধ্বংস করিয়া দিল। লম্বা ঘটনা। ও আমার ভাইরা, আমার বানানো বয়ান না, কোন মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, কোরআনে কারীমের সূরা ফাজরের আয়াত, ও ফিরআউন দিল আওতাদ, সব তাফসীরের কিতাবের মধ্যে আছে। ওয়াতাদা ফিরআউন ইমরাতাহু আরবাআতা আওতাদিন, নিষ্ঠুর বেঈমান পাপিষ্ঠ ফিরআউন হযরতে আসিয়াকে হাত পাও বাঁধিয়া
দুপুরের সময় মরুভূমির মধ্যে জ্বলন্ত কয়লা বিছাইয়া হযরতে আসিয়াকে সূর্যমুখী করিয়া শোয়াইয়া দিয়েছে। আল্লাহ আল্লাহ। কিন্তু আসিয়ার জবানের আওয়াজ আরো বাড়িয়ে গেছে, করুণ সুরে আমার মালিককে ডাক দেয়, আল্লাহ আল্লাহ। একটু জোরে মালিককে ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। আসিয়ার ডাকে যেন কেমন জানি আকাশ পাতাল ভারী হয়ে গেছে। নিষ্ঠুর বেঈমান পাপিষ্ঠ ফিরআউন এই শাস্তি দিয়েও তার স্বাদ মেটে নাই। এবার হযরতে আসিয়ার হাতের বাঁধন খুলিয়া ডান হাতটাকে প্রশস্ত করিয়া ডান হাতের মধ্যে তার কাটা পেরাক মারিয়ে দিয়েছে। আল্লাহ, ঝর ঝর করে রক্ত। বাম হাতটাকে প্রশস্ত করিয়া বাম হাতের মধ্যে তার কাটা পেরাক মারিয়া দিছে। আসিয়ার জবানের আওয়াজ আরো বাড়িয়ে গেছে, কাকে ডাকে? একটু জোরে ডাক দিয়ে বলেন না, কাকে? আল্লাহ। দুই পায়ের বাঁধন খুলিয়া দুই পাও প্রশস্ত করিয়া দুই পায়ের মধ্যে দুইটা রড বসাইয়া দিছে। আল্লাহ। ওয়াদা হাজরান সাকিলান আলা সাদরিহা, একটা ভারী পাথর উঠে হযরতে আসিয়ার বুকের উপরে চাপা দিয়া দিয়েছে। আল্লাহ। আসিয়া কোনার জোরে আওয়াজে আমার মালিককে ডাকতে পারে না। নিষ্ঠুর বেঈমান পাপিষ্ঠ ফিরআউন হযরতে আসিয়ার লজ্জা স্থানের মধ্যেও পেরাক মারিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ। আমার পর্দার আমার মা ও বোনেরা, যারা বলো স্বামীর কারণে ইবাদত করতে পারি না, যারা বলো সংসারের ঝামেলার কারণে নামাজ পড়তে পারি না, আসিয়ার ঘটনা কি খেয়াল করো। আল্লাহ। এখন আসিয়ার জোরে আমার মালিককে ডাকতে পারে না, বুকের উপরে পাথর, লজ্জা স্থানেও পেরাক। আল্লাহ। আসিয়া এবার ক্ষীণ আওয়াজে আমার মালিককে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেয়। নিষ্ঠুর বেঈমান পাপিষ্ঠ ফিরআউন হযরতে আসিয়ার জিহ্বাটাকে টান দিয়ে বাহির করিয়া জিহ্বার মধ্যে তার কাটা পেরাক মারিয়া দিয়েছে। অসংখ্য অগণিত ফেরেশতা আসিয়াকে স্বাগতম জানানোর জন্য হাজির হয়ে গেছে। সব জান্নাতের দরজাগুলো টাস টাস করিয়া আসিয়ার জন্য খুলিয়া গেছে। আল্লাহ। ওই অবস্থায় আসিয়া আমার মালিকের কাছে দোয়া করে, আমার বানানো বয়ান না, কোন মোল্লা মৌলবীর কিস্সাকারী না, আমার মালিকের কোরআনে কারীমের সূরা তাহরীমের 11 নম্বর আয়াত। আল্লাহ। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। الله। আমার মালিক ডাক দিয়ে বলে, মুমিনেরা, এ ঈমানদার আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ফিরআউনের স্ত্রী আমার মাহবুবা বান্দি, আমার প্রিয় বান্দি আসিয়াকে মুমিনদের জন্য উদাহরণ হিসাবে পেশ করলাম। যখন আমার আসিয়া বলেছিল, মানিক তোমাকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার কারণে, তোমার হুকুম পালন করার কারণে আমার নিষ্ঠুর বেঈমান পাষাণকারী আমার স্বামী আমার ডান হাতের কবজি কাটিয়ে দিয়েছে, আমি কোনো অভিযোগ করি না। এক মুহূর্তের জন্য আমি তোমাকে ছাড়ি না। আমি মহিলা মানুষ, জেলখানায় বছরকে বছর আমাকে নির্যাতন করছে, আরো কত নির্যাতন, আমার সন্তানগুলোকে তেলে জ্বালায় বিদায় করছে, আমি কোনো অভিযোগ করি নাই। এক মুহূর্তের জন্য আমি তোমার নামের জিকির ছাড়ি নাই। মালিক, আমি মহিলা মানুষ, আমাকে মরুভূমির মধ্যে জ্বলন্ত কয়লার উপরে শোয়াইয়া দুই হাতের মধ্যে পেরাক, দুই পায়ের মধ্যে পেরাক, লজ্জাস্থানের মধ্যে পেরাক, বুকের উপরে পাথরের চাপা, এরপরে আমি কোনো অভিযোগ করি নাই, তোমার জিকির ছাড়ি নাই। সর্বশেষ যেই জিহ্বার দ্বারা, যেই জবানের দ্বারা তোমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, ওই জিহ্বার মধ্যে তার কাটা পেরাক মারিয়ে দিয়েছে। আল্লাহ। আমার কোনো অভিযোগ নাই, আমার একটা দাবি, আমার একটা দাবি,
রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক তুমি যদি আমাকে জান্নাতুল খুলদের মধ্যে দাও আমি যাব না, আমি থাকতে পারবো না। দারুস সালাম নামক জান্নাতে আমি শান্তি পাবো না, আমার ভালো লাগবে না। দারুল করার নামক জান্নাতে আমি শান্তি পাবো না, আমি থাকতে পারবো না। জান্নাত ও আদনের অধিবাসী যদি আমাকে বানাও আমি যাব না। জান্নাতুল মাওয়ার অধিবাসী যদি আমাকে করো আমি থাকতে পারবো না, আমার মনটা ভালো লাগবে না। জান্নাতুল ইল্লিয়িন বা দারুল মুকামার অধিবাসী যদি আমাকে বানাও আমি থাকতে পারবো না। জান্নাতুন নাঈমে আমি শান্তি পাবো না। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সব জায়গায় আমার ভালো লাগবে না। রব্বি বিনিলি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ, মালিক তোমার নিকটে তোমার কাছে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার জন্য একটা ঘর বানায়া দাও, যেই ঘরে বসে আমি সব সময় তোমাকে দেখব, মন ভরিয়ে আমি তোমাকে ডাকবো। আল্লাহু আকবার। আমার মালিক শুধু আসিয়ার দোয়াই কবুল করে নাই, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার মালিকের আরশের সঙ্গে যেই বাড়িগুলা, এই বাড়ির প্রথম বাড়িটা হলো আসিয়া। আমার মালিকের কাছে এই দোয়াটা এত ভালো লাগছে, এত পছন্দ হয়েছে, হাজার হাজার বছর পর আমার মালিক এই দোয়াটাকে আবার কোরআনের আয়াত হিসাবে নাযিল করিয়া দিয়েছেন। আমার মালিক বুঝাইছে, রে দুনিয়ার মানুষ, মহা বিপদের মধ্যে পড়িয়া আমার আসিয়ার মতো আমাকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, আমার হুকুম মানার মতো মানতেই পারো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার আসিয়ার মতো আমার আরশের নিকটে বাড়ি বানায়া দিব। কাজী আমার ভাইরা, আমার পর্দার আমার মা ও বোনেরা, কেউ যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাও, কেউ যদি নবী রাসূলদের জান্নাতের মেহমান হতে চাও, কেউ যদি বিনা হিসাবে হাসতে হাসতে মালিকের জান্নাতে যেতে চাও, তাহলে এই জবানের দ্বারা, জবানের মধ্যে মালিকের নামের জিকির চালু করিয়া দাও, এই জবানটাকে মালিকের জিকিরের দ্বারা ভিজাইয়া দাও। এজন্য আমার ভাইরা জিকির করবো কার? একটু জোরে মোহাব্বতের সাথে বলি না কার? আমার ভাইরা একটু খালেস ভাবে নিয়াত করে, তাহলে এখন থেকে আর নামাজ ছাড়বো না, এখন থেকে আল্লাহর হাবিবের মোহাব্বতে তার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহু আকবার দাড়ি সুন্নাত তরিকায় রাখবো, ধূমপান আর করবো না। আল্লাহু আকবার, এক কথায় গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। আমার মালিকের সাহায্যের জন্য, আমার মালিকের জিকির দ্বারা সব সময় জিহ্বাটাকে বিদায় রাখবো। কারা কারা নিয়াত করতে পারলাম একটু জোরে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করিয়া নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাজে আমার ভাইরা, আমি আপনাদের কাছে দোয়া চাই। কারো জানা নাই? এখানে তো অনেকে একটু আগায় বসে, এখনই দোয়া হয়ে যাবে, কেউ ওঠাউঠি করবো না। আমি দোয়া চাই, কে কখন বিদায় নেই আপনারও জানা নাই, আমারও জানা নাই। মালিক যেন আমাদের সকলকে ঈমানের সাথে কবুল করিয়া নেয়। এই কেউ উঠিও না, বাচ্চারা উঠিও না, একটু সামনে আগে আসেন, সামনে আগে আসেন, খেয়াল করেন। এই উঠে তোমরা কই যাও? একটু একটু সামনে আসেন, সামনে আসেন। এটা দোয়ার আদবের খেলাফ, মাঝখানে ফাঁকা থাকা। সবাই সবাই একটু দ্রুত সামনে চলে আসে। আমি দুইটা দোয়া চাই, আমার মালিক যেন ঈমানের সাথে কবুল করিয়া নেয়। যতদিন দুনিয়ার মধ্যে রাখে, সুস্থতার নেয়ামত দেয়, ঈমান ও আমলের সঙ্গে রাখে। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে ঈমানের সাথে কবুল করিয়া নেয়। সুস্থতার নিয়ামত দান করি, আমার মালিক যেন গুনাহ থেকে বাঁচিয়া আমলি জিন্দেগি সকলকে নসিব করে দেয়। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا পালনে ওয়ালা খোদা হাত পা নাসিকা চক্ষু কান জ্ঞান ও বুদ্ধি মনোজ্ঞ যত কিছু প্রয়োজন সব কিছু দিয়ে পালন করনা ও পালনে ওয়ালা খোদা ظلمنا أنفسنا يا الله আপনার দেওয়া আলো বায়ু গ্রহণ করে আপনার জমিনে বাস করে আপনার দেওয়া হাতের দ্বারা আপনার সাথে নাফরমানি করেছি আপনার দেওয়া পায়ের দ্বারা আপনার সাথে নাফরমানি করেছি আপনার দেওয়া চক্ষু কান জিহ্বা জ্ঞান ও বুদ্ধির দ্বারা আপনার সাথে নাফরমানি করেছে আর নাফরমানি করিয়া আমরা বড় জালেম গুনাহগার হয়ে গেছি আল্লাহ আপনার সাথে যারাই নাফরমানি করেছে ফেরাউন হাম্মান নমরুদ সাদ্দাত আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব আপনি কাউকে রেহাই দেন না চিরতরে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমাদের প্রতি রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমরাও তো ফেরাউন হাম্মান নমরুদ সাদ্দাদের মতো ধ্বংস হয়ে যাব রে মালিক মেহেরবানি করে আমাদেরকে ধ্বংস না করিও আমাদেরকে জাহান্নামে না ফেলাইয়া আমাদের প্রতি খাস রহমত নাজিল করিয়া জীবনের সব গুনাহগুলোকে নেকি বানাইয়া জাহান্নাম নাফরমানের খাতা থেকে নামগুলো কাটিয়া আপনার ওলির খাতায় জান্নাতুল ফেরদাউসের খাতায় নামগুলো উঠায়া দেন আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা হাত তুললাম অনেকের মা নাই করে গিয়া মা করিয়া ডাক অনেকের বাবাও বিদায় হয়ে গেছে বাবা বলিয়া ডাক দিতে পারে না মাহারা সন্তান গভীর রাত্রে আলেম আমাদেরকে সঙ্গে নিও আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য তোমার শাহী দুয়ারে হাত বাড়ায় দিয়েছে বাবা হারা সন্তান বাবার কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য তোমার শাহী দুয়ারে হাত বাড়ায় দিয়েছে আল্লাহ সন্তানের হাতকে উসিলা করে মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আব্বাজানের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বিদায় হয়ে গেছে সকলের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও তোমার হাবিবের রওজার সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ পয়দা করে দাও ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবরে কারো কবরে আর কোনোদিন শাস্তি দিও না ইয়া আল্লাহ আমাদের ওস্তাদ মুহাফেজ মাওলানা মুফতি মঈন সাহেবের আত্মীয় আজকে বিদায় হয়ে গেল ইয়া আল্লাহ আমার বোন গত 20 অক্টোবর বিদায় হয়ে গেল জান্নাতের বাগান বানায়া দিও খাস করে আমাদের শাইখ ও মুর্শিদ নাওয়ারাল্লাহু মারকাদাহুমাদের মর্যাদাকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও বর্তমান শাইখ ও মুর্শিদদের হায়াত তৈয়বা দান করে দাও হিম্মত ও খুলুসিয়ত অনেক গুণে বানায়া দাও আল্লাহ ফিতনার জামানায় আমাদের ঈমানকে মজবুত করিয়া দাও আমাদের আখলাক আমলকে পরিশুদ্ধ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত সহিভাবে কবুল করো মাহফিলকে আজীবন চালু রাখিও ইয়া আল্লাহ সজীবন করে সংগঠন আল্লাহ এই সংগঠনের উদ্যোগে মাহফিল হইলে সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও মাহফিলের জন্য যারা মেহনত করলো সাহায্য করলো আমরা যারা শরীক হইলাম
সকলকে দ্বীনের জন্য কবুল করিয়া হালাল রিজিকের মধ্যে বরকত দিয়া পরিবার পরিজনকে দ্বীনদার মুত্তাকি বানায়া সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমার কামরুল ভাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। তার বাবা দোয়া চাইছে, তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের সভাপতি সাহেব অসুস্থ, দোয়া চাইছে, তুমি সুস্থতার নিয়ামত নসিব করে দাও। ইয়া আল্লাহ, ছোট্ট একটা বাচ্চা আব্দুল আওয়াল ভাইয়ের আল্লাহ বাচ্চা কথা বলার সময় হয়েছে কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ, তুমি শক্তি না দিলে, আল্লাহ কারো কোনো ক্ষমতা নাই, তুমি সকল ডাক্তারের ডাক্তার। আল্লাহ মেহেরবানি করে বাচ্চাটাকে কথা বলার তৌফিক দিয়ে দাও, সুস্থতার নিয়ামত নসিব করে দাও। আল্লাহ, আমার দিন মোহাম্মদ ভাই অসুস্থ, সুস্থতার নিয়ামত নসিব করে দাও। আল্লাহ, অনেকেই দোয়া চাইছে, সকলের নাম মনে নাই, তুমি জানো, সকলের নেক মাকাসেদ পুরো করিয়ে দাও। আল্লাহ, খাস করে আমরা নিয়াত করছি এখন থেকে আর নামাজ ছাড়বো না, তোমার হাবিবের সুন্নাত তরিকায় দাঁড়িয়ে রাখবো, ধূমপান করবো না, গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না, সব সময় তোমার জিকিরের দ্বারা জিহ্বাকে বিজয় রাখবো, নেক কাজে প্রতিযোগিতা করবো, নেককার আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবো। মেহেরবানি করে কবুল করে নাও। খাস করে মাওলারে আগামী 25, 26, 27 ফেব্রুয়ারি আল্লাহ চরমুনার বার্ষিক মাহফিল হবে, তুমি কবুল করিয়া নাও। আসমান জমিনের সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করিও। আল্লাহ, আমরা যেন সকলে বেশি বেশি লোকদেরকে নিয়ে তওবার নিয়তে, আমলের নিয়তে শরীক হইতে পারি, তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ, উজানির মাহফিল চলতেছে, তুমি কবুল করে নাও। আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করিও। বাংলার জমিনে ইসলামী হুকুমত কোরআনিয়ান জারি করিয়া দাও। এর জন্য আমাদেরকে জাদ্দু জিহাদ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, খাস করে আমাদের পাশের এই মসজিদকে কিয়ামত পর্যন্ত সহিভাবে মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসার নমুনায় কবুল করে নাও। যা যা প্রয়োজন গায়বী খাজানাত থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ, মসজিদের নেক আমলগুলোকে কিয়ামত পর্যন্ত চালু রাখিও। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি, কমিটি, খাদেম, মুতাওয়াল্লি সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও। সকলকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ, এলাকার বেনামাজিদেরকে নামাজি বানায় দাও। যারা পর্দা করে না পর্দা নিশীন বানায় দাও। আমার মা বোনদেরকে আয়েশা, ফাতেমা, খাদিজা, আসিয়া, মারিয়ামের গুণগান করে দাও। প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত, জিকিরের আওয়াজ চালু করে দাও। প্রত্যেকের ঘরে আলেমে হাক্কানি, হাফেজে রব্বানি পয়দা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার সাথে আসছে আল্লাহ, আমার বাহরুল ভাইকে কবুল করে নাও। হাফেজ সাইফুল ইসলামকে, হাফেজ রাশেদকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আব্দুল্লাহ ভাইকেও কবুল করে নাও। আমাদের কোনো যোগ্যতা নাই আল্লাহ, কিন্তু মুসাফির, তোমার হাবিব বলছে মুসাফিরের দোয়া তুমি ফিরে দাও আল্লাহ, কবুল করিয়ে নাও। আল্লাহ, আমার বাহার ভাই তার বাবা অসুস্থ, সুস্থতার নিয়ামত নসিব করে দাও। আরো যে যেখানে অসুস্থ সকলকে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ, আমার বোন বিদায় হয়ে গেল, ওর ছেলে হুজাইফা কোরআনের হাফেজ হয়েছে, আলেমে হক্কানি, হাফেজে রব্বানি বানায় দিও। ওর সন্তানদেরকে তুমি কুদরতি ভাবে আল্লাহ লালন পালন করিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়ারহামনা ওয়াহশুরনা মাআহুম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।